আসসালামু আলাইকুম। আমরা আমাদের ক্লাসে যাচ্ছি। আমাদের আজকের যে ক্লাস হচ্ছে সেটা হচ্ছে আপনারা জানেন যে আমরা ক্লাস করছিলাম হচ্ছে এসএমই এন্টারপ্রেনার্স জার্নি 10 ডে ওয়ার্কশপের ক্লাসগুলো আমরা করছিলাম। আমাদের আসলে বেশ কিছু ক্লাস আমরা ইতিমধ্যে শেষ করেছি। আমাদের আজকের যে ক্লাস সেটা হচ্ছে আমরা ঈদ পরবর্তী যে ক্লাসগুলো করব সেগুলো একটা সামারি করার চেষ্টা করব। পাশাপাশি আপনাদের থেকে জানার চেষ্টা করব হচ্ছে আমরা এ পর্যন্ত কি কি শিখলাম আমাদের ক্লাস থেকে। আপনারা সবাই কি অ্যাক্টিভ আছেন এবং তো আমাকে শুনতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন কিনা? তাকিয়া কাইসার আপু, নাসরিন সুলতান আপু, নাজমা আক্তার আপু, সাইফুল ভাই, আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমাকে? জি শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা আমরা আমাদের আলোচনায় যাচ্ছি। আমাদের মূল আজকে আলোচনা হচ্ছে আমরা রমজান পরবর্তী কি কি করব সেটা হচ্ছে আমাদের মূল আলোচনার বিষয়। তো আমরা যদি সে আলোচনা যাই, ঈদের পরে আমাদের কার্যক্রম কি কি হবে। তো আমরা অ্যাক্টিভ এবং সিরিয়াস যারা মেম্বার থাকবে আমাদের ক্লাসে, যারা সিরিয়াস থাকবেন, যারা অ্যাক্টিভ থাকবেন ক্লাসে, তাদেরকে নিয়ে আমরা আলাদা একটা পৃথক গ্রুপ করব। সেটা হচ্ছে মানে আমাদের এই গ্রুপে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের আরেকটা গ্রুপের লিংক দিয়ে দিব। আপনারা সবাই সেখানে যুক্ত হবেন। যারা সিরিয়াস না, যারা অ্যাক্টিভ না, তাদেরকে আমরা ওই নতুন গ্রুপে আমরা নিব না। এবং এবং এতদিন তো আসলে গ্রুপে আপনারা হয়তো আপনাদের ডকুমেন্টস গুলো জমা দিয়েছেন, গোল লিখেছেন, আপনাদের রুটিন লিখেছেন, আপনাদের কোনো জবাব দিতে ছিল না। এখানে আমরা চেষ্টা করবো সবাই সবাইকে জবাবদিহিতার মধ্যে রাখার জন্য। আমরা মানে এমন একটা লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা করবো যেখানে আমরা একজন আরেকজনকে জবাবদিহিতার মধ্যে রাখবো। যেমন মনে করেন আমি যদি আজকে রুটিনে লেখা থাকে যে আমি এই টাইমে এই কাজটা করবো, হয়তো আমি এটা করছি না কিংবা করছি কিনা, তো আমি আমার তো তদারকি করার কেউ নেই। আমাকে আপনারা তদারকি করবেন আর আপনাদেরকে আমি তদারকি করবো বা একজন আরেকজনকে তদারকি করবো। এতে হবে কি, আমরা ধরেন একটা টিম হিসেবে যখন কাজ করবো তখন আমাদের কাজগুলো অনেকটা ইজি হবে। ঠিক আছে, আমরা জানি আমাদের রুটিন মেনটেন করে চলা উচিত, আমাদের গোল লেখা উচিত, আমাদের গোলের কোথায় আগানো উচিত, স্টেপ গুলো কি কি নিব না নিব এগুলো আমাদের সবারই জানা। বাট আমরা এগুলো পালন করি না। পালন করা হচ্ছে কি জানেন, আমাদের একটা জবাবদিহি থাকে না। তো আমরা যখন একটা জবাবদিহিতার একটা বন্ডিংসে থাকবো তখন আমরা মানে একটা মিনিট, আমার একটা ফোন আসছে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ডেলিভারি তো আজকে হবে না, মানে আজকে বুকিং হবে, কালকে হয়তো ডেলিভারি হবে। ঠিক আছে, আমি আপনাকে জানা দিব। না ডিল না, ডিল না, ক্লিপ ক্লিপ দিবেন, আমরা ক্লিপ দিয়ে দেবো, ক্লিপ গুলো দিয়ে লাগাবেন। এটা প্রতি চ্যানেলে 75 থেকে বেশি দেওয়া হবে, যা প্রয়োজন হবে আপনার তার থেকে বেশি দেওয়া হবে। জি, হাতুড়ি দিয়ে লাগাবেন। আপনি আপনি আমাকে যে ভিডিও, জি আপনাকে ভিডিও দিচ্ছেন না, ওই ভিডিও দেওয়া আছে। জি 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 জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের আসলে ডেলিভারি অফ হয়ে গেছে, তারপরেও আমাদের কিছু পার্সেল রয়ে গেছে চট্টগ্রামে, সেগুলো দেওয়ার চেষ্টা করে মূলত। আচ্ছা, আমরা কিন্তু প্রথম কাজ যেটা করবো এটাতে আমরা অ্যাক্টিভ এবং সিরিয়াস মেম্বারদের জন্য আলাদা একটা গ্রুপ করবো এবং এই গ্রুপের বাইরে আমরা কোনো লিঙ্ক দিব না। আমরা নতুন যে গ্রুপটা করব সেই গ্রুপে আমাদের সব সমস্ত কার্যক্রম চলবে এবং সেই গ্রুপের বাইরে আমরা কোনো ধরনের লার্নিং, কোনো ধরনের লিঙ্ক আমরা শেয়ার করবো না। কারণ হচ্ছে কি জানেন, যারা সিরিয়াস না তারা আজকে আসবে কালকে যাবে, তাদেরকে নিয়ে আমরা চাচ্ছি না আগাতে। ঠিক আছে, আমরা একটা জবাব দিতে বেশি থাকবে। আপনারা যেখানে সময় দিচ্ছেন, আপনার যদি উন্নতি না হয় সেটা হচ্ছে আমার জন্য একটু খারাপ লাগবে যে আপনারা অ্যাক্টিভ ছিলেন কিংবা আপনারা চেষ্টা করেছেন নিজের উন্নতির জন্য, কিন্তু আপনারা করতে পারেন নাই। সেটা লাইবিলিটি কিন্তু আমার উপরে অনেকটা এসে পড়ে। সো আমরা চেষ্টা করবো হচ্ছে নিজেরা অ্যাক্টিভ থাকবো এবং নতুন যে আমরা গ্রুপটা করব সেই গ্রুপে শুধুমাত্র যারা আজকের ক্লাসটা সরাসরি যুক্ত আছেন তারা রেকর্ড দেখবেন, তারা শুধু লিঙ্কটা পাবেন। বা এটা আমরা মানে গ্রুপে কোনো না কোনো সময় লিঙ্কটা দিয়ে রাখবো পিন করে, আপনারা তো পেয়ে যাবেনই। আর যারা এটা ক্লাসটা রেকর্ড দেখবে তারাও যুক্ত হতে পারবে। আমরা তো অনেকে আসলে রমজান মাস কাউকে আমি বাধ্য করতে পারি না ক্লাস আসার জন্য। আর এটা বাধ্য করার কিছু নয়, কারণ হচ্ছে এটা সম্পূর্ণ একটা ফ্রি ক্লাস। হয়তো তার প্রয়োজন মনে করলে সে আসবে, যার প্রয়োজন মনে করবে সে আসবে না। ঠিক আছে, তো আমাদের এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় 60 জন করে মেম্বার আছে, তার পাশে আমরা এখন বর্তমানে মাত্র 7 জন। তো আসলে আপনারা অনেক অ্যাক্টিভ, অনেক সিরিয়াস, নিজেকে পরিবর্তন করার জন্য অনেক বেশি ট্রাই করে যাচ্ছেন। সেজন্য হয়তো আপনারা যুক্ত আছেন, যারা এটার প্রয়োজন মনে করছেন তারা হয়তো যুক্ত নেই। আসলে এটা যে আমাদের এই ক্লাসটা যে তার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাও তার সেটা নাও হতে পারে। ঠিক আছে, তো আমাদের আমাদের উদ্দেশ্য হচ্ছে সবাই মিলে আমরা চেষ্টা করবো হচ্ছে আমরা আমাদের নিজেদের মধ্যে একটা একটা দায়িত্বশীলতার পরিচয় দিব। মানে আমি কি করছি সেটা জানাবো, আরেকজন কি করছে সেটা জবাবদিহিতা করার চেষ্টা করব। এতে হবে কি, আমরা যখন একটা জবাবদিহিতার মধ্যে থাকবো তখন আমাদের মানে নিজের নিজের একটা মানে জবাবদিহিতার যখন জায়গা থাকবে তখন আমাদের কাজগুলো করা আরো অনেক বেশি সহজ হবে।
আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন বিষয়টা? আমরা কি কি করতে চাচ্ছি সামনে? এই যে এখন 60 জন মানুষের মধ্যে হয়তো কেউ দেখা যাচ্ছে একটা পোস্ট করতেছেন, কেউ করতেছেন না। আমি হয়তো একটা প্রশ্ন করতেছি, হয়তো কেউ উত্তর দিচ্ছেন, কেউ উত্তর দিচ্ছেন না। সেটা থেকে যখন আমরা মানুষ আরো কমে যাবো, তখন আমরা জিজ্ঞেস করবো কি সাইফুল ভাই আজকে এই কাজটা কেন করেন নাই, অথবা নাসরিন আপু আপনি আজকে এই কাজটা কেন করেন নাই। সেটা তার মধ্যে মাধ্যমে কি হবে, আমরা জবাবদিহিতার একটা জায়গাটা ক্লিয়ার হবে। অথবা আপনার আমাকে জিজ্ঞেস করবেন আমাদের ভাই আপনারা আপনি তো আজকে আপনার এটা এই কাজটা সাবমিট করেন নাই, ঠিক আছে? তখন আমরা কি করবো, আমরা যখন জবাবদিহিতার মধ্যে আসবো তখন আমাদের কাজগুলো আরো বেশি করা সহজ হবে, ঠিক আছে? প্রথম কাজ হচ্ছে আমরা এই গ্রুপটা চেঞ্জ করে আমরা নতুন একটা গ্রুপ করবো, শুধুমাত্র অ্যাক্টিভ এবং যারা সিরিয়াস তাদের জন্য। এবং আমরা পরবর্তী সবগুলো ক্লাসের লিঙ্ক নতুন গ্রুপে দিব। এই পুরান গ্রুপে আমরা আর কোনো কার্যক্রম চালাবো না, ঠিক আছে? এই পুরাতন গ্রুপের আমরা এটা কি বলে আপনার এই মেসেজিং অপশনটা বন্ধ করে দিব। এই পুরাতন গ্রুপটা আমরা মেসেজিং অপশন সম্পূর্ণ বন্ধ করে দিব। আমরা নতুন গ্রুপে চলে যাব। নতুন গ্রুপে গিয়ে আমাদের নতুন কার্যক্রম কি হবে সেটা আমরা আলোচনা করতেছি। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। আচ্ছা, সেখানে আমরা আবার নতুন করে গোলগুলা লিখে জমা দিব। গোলগুলা হবে একদম স্পেসিফিক, প্রতি মাসের অনুযায়ী টার্গেট সেট করা থাকবে। আচ্ছা, আমরা নতুন গ্রুপটা যেটা যাবো সেই গ্রুপে আমরা করবো কি, আমরা আমাদের যে গোল লিখেছি, আমাদের যে টার্গেট লিখেছি সেটা আমরা আবার নতুন করে লিখবো। লিখবো কিভাবে জানেন? এতদিন তো আমরা লিখছি আমরা একটা বাড়ি করতে চাই, আমরা একটা গাড়ি কিনতে চাই, আমরা হজ করতে চাই, আমরা উমরা করতে চাই, কিন্তু বাট এইভাবে না, আমরা এটা স্পেসিফিক করে ফেলবো একদম। আমি এই বছরের মধ্যে এটা করতে চাই, আগামী মাসে এটাও করতে চাই। আমি এই বছরের মধ্যে একটা মোবাইল কিনতে চাই, সেই মোবাইল কেনার জন্য আগামী মাসে আমি 2000 টাকা জমা 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 রাখতে চাই। এইভাবে করে আমাদের স্পেসিফিক করতে হবে, তাহলে আমাদের কাজগুলো সহজ হবে, ঠিক আছে? তো আমি যদি বলি আমি মানে হজ করতে চাই, উমরা করতে চাই, এটা যদি বলি, সেটা জন্য নির্দিষ্ট কোনো দিন ফিক্সড না করি, তাহলে এটা আমার জীবনের হয়তো আমার জীবনটা এসে নাও হতে পারে। সেটা কি আপনারা মানেন? মানে আমি একটা টার্গেট নিলাম, সেই টার্গেটের পিছনে যদি আমি না ছুটি, সেই টার্গেটটা আমি যদি ফিক্সড করে না দিই, তাহলে সেটা কি মানে কখনো আমার পক্ষে অ্যাচিভ করা সম্ভব হবে? না ভাইয়া হবে না। সম্ভব হবে না। ফুটবলাররা যে ফুটবল খেলে, সেখানে টাইম হচ্ছে 90 মিনিট। 90 মিনিটের মধ্যে আপনাকে জয় পড়া জানতে হবে, তাহলে সেজন্য সবাই একটু মরি হয়ে গেলে। এই খেলা যদি দিন রাত 24 ঘন্টা চলতো, তাহলে কিন্তু কেউ এটা গোল দেওয়ার জন্য কিংবা দৌড়াদৌড়ি করতো না, ঠিক আছে? বড় একটা আসলে লাথি মারলো না, নাহলে সে দাঁড়িয়ে থাকলো, এরকমই করতো। ক্রিকেট খেলা হচ্ছে 50 ওভারের খেলা, টেস্ট খেলা হচ্ছে 5 দিনের খেলা, নির্দিষ্ট টাইম পিরিয়ড আছে। সেজন্য ওই টাইম পিরিয়ডের মধ্যে সবাই একটু অ্যাক্টিভ থাকে যে না এর মধ্যে শেষ করতে হবে, ঠিক আছে? তো আমরা আমরা যদি নির্দিষ্ট একটা টাইম পিরিয়ড নিজেকে সেট করতে না পারি, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো না, আমরা ওই গোল গোল কিংবা আমাদের যে লক্ষ্য সেটা আমরা অর্জন করতে পারবো না। তো আমরা আগে গোল লিখছি সমস্যা নাই, ঠিক আছে? আমরা আগে গোল লিখছি সমস্যা নাই, আমরা নতুন করে লিখবো আবার। নতুন করে আমরা একটা নির্দিষ্ট টাইম ফ্রেম দিয়ে আমরা আমরা গোলটা লিখবো। যেমন আপনারা এত লম্বা গোল না লিখে, আপনারা তো লম্বা গোল একবার লিখেছেন, এটা থাক সমস্যা নাই, এটা আপনার কাছে থাকবে। কিন্তু আপনি আগামী 2025 সালের মধ্যে কি করতে চান, যেটুকু আপনার অ্যাচিভেবল সেটুকু আপনি করবেন, বাড়তি কিছু করার দরকার নেই। হয়তো আপনি একটা মোবাইল কিনবেন, হয়তো বাসার জন্য একটা ফার্নিচার কিনবেন, ঠিক আছে? হতে পারে এটা অসংখ্য। হয়তো আপনার নিজের জন্য 2 সেট এক্সট্রা কিনবেন, হয়তো আপনি একটা ভালো মোবাইল কিনবেন ভিডিও করার জন্য, হয়তো আপনি ভিডিও করার জন্য একটা মোবাইল স্ট্যান্ড কিনবেন। হতে পারে ছোট ছোট জিনিস, 5 টাকা 10 টাকা 100 টাকা 200 টাকা জিনিস, কোনো সমস্যা নেই। আপনি কি কি লক্ষ্য অর্জন করতে চান 2025 সালের মধ্যে, সেটা একদম স্পেসিফিক করতে হবে। এবং এটা এপ্রিল মাসে কতটুকু করতে চান, মার্চ তো শেষ অলরেডি, এপ্রিল মাসে কতটুকু করতে চান, মেয়াদে কতটুকু করতে চান, জুনে কতটুকু করতে চান, এইভাবে যখন আপনি স্পেসিফিক জিনিসটা করবেন, তখন হবে কি আপনার জিনিসটা লক্ষ্যটা অর্জন করা সহজ হবে। আপনি লিখেছেন হচ্ছে আমি এপ্রিল মাসের মধ্যে অন্তত 5,000 টাকা সেভ করতে চাই আমার বিজনেসের জন্য, কিন্তু আপনি করতে পারলেন না, আপনার নিজের একটা ফিল হবে যে না আমি পাই নাই, আমাকে আরো বেশি বেটার করতে হবে। হয়তো আপনি সিদ্ধান্ত নিলেন যে না, আমি এপ্রিল মাসের মধ্যে আমি বিজনেসের যে কোনো একটা টপিক শিখতে চাই, যে কোনো একটা স্কিল শিখতে চাই, তবে আমি স্কিল শেখা শুরু করতে চাই। আপনি যেটা না করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে না আপনার মধ্যে গ্যাপ আছে, ঠিক আছে? হয়তো আমি 10টা ভিডিও করতে চাই, আমি 5টা কন্টেন্ট রেডি করতে চাই, আমি একটা পেজের সুন্দর ডেমো করতে চাই, ঠিক আছে? তখন আপনি এগুলো করবেন না, তখন আপনার নিজের কাছে নিজে জবাবদিহিতার মধ্যে থাকবেন। এটা হচ্ছে আমাদের এই নতুন গ্রুপের মূল লক্ষ্য। আমরা কিন্তু আমি আবার বলতেছি, যারা 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 দেখছেন, আমরা কিন্তু এই গ্রুপটা কিন্তু বন্ধ করে দিব, আমরা নতুন আরেকটা গ্রুপে ফিরে যাব। নতুন আরেকটা গ্রুপে গিয়ে আমরা আমরা কি করব, নতুন আরেকটা গ্রুপে গিয়ে আমরা আমাদের কার্যক্রমগুলা ডিসেম্বর পর্যন্ত চালিয়ে নিয়ে যাব। প্রতি সপ্তাহে শুক্রবার আমাদের ক্লাস থাকবে, যদি আমি নিতে না পারি আপনারা ক্লাস নেবেন। যদি কোনো একদিন দেখা যাচ্ছে আমি সময় জন্য পাচ্ছি না, আমার অন্য জায়গায় কোনো বিজি আছে, তাহলে এই শুক্রবারের জুমার নামাজের পর টাইমটা আপনারা ক্লাস নেবেন, ঠিক আছে? আপনারা সবাই অনেক কিছু জানেন, যে বেশি জানে সে বলবে আর বাকিরা শুনবে, ঠিক আছে?
এবং হচ্ছে আমরা এমন কিছু বলবো না যেটা আমরা নিজেরা করি না, আমরা নিজেরা করবো এবং এখানে এখানে বলবো এবং সবাই মিলে এটা কি চেষ্টা করবো, এটা মানে নিয়মিত করার চেষ্টা করবো, মাস্টারি করার চেষ্টা করবো। তো সবুজ ভাই আসছেন, ধন্যবাদ সবুজ ভাইকে। সবুজ ভাই আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো ব্যবসা করছেন, আমরা সবুজ ভাই থেকে অনেক কিছু শিখবো। আমরা হচ্ছে সবুজ ভাই আমরা কিন্তু এই গ্রুপটা বন্ধ করে দিব, আমরা নতুন একটা গ্রুপ করবো, যারা শুধুমাত্র অ্যাক্টিভ মেম্বার তাদেরকে আমরা রাখবো, যারা অ্যাক্টিভ না তাদেরকে আমরা এই গ্রুপে রাখবো না, নতুন গ্রুপে রাখবো না, ঠিক আছে? তো আসলে আমার লক্ষ্য হচ্ছে কি জানেন, আমি যতটুকু জানি সেটা আপনাদেরকে শিখাবো, আর আপনারা যেটুকু জানেন সেটুকু আমি আপনাদের শিখবো। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা নতুন গ্রুপটা করতেছি এই জন্য যে আমরা আমাদের জবাবদিহিতাকে আরো স্পেসিফিক করবো। আমাদের যদি 20 জন মানুষ থাকে, একজন মানুষ যদি ইনএক্টিভ থাকে তাকে আমরা খুঁজে বের করতে পারবো। কারণ আমাদের 60 জন মানুষ, আমরা খুঁজে বের করতে পারছি না কে অ্যাক্টিভ কে ইনএক্টিভ, ঠিক আছে? যারা ইনএক্টিভ তাদেরকে আমরা ওই নতুন গ্রুপ থেকে উইথাউট এনি নোটিসে বিদায় করে দিব। আমরা নতুন গ্রুপে কেউ আছে কিন্তু সে একদম ইনএক্টিভ, তাকে আমরা উইথাউট এনি নোটিসে তাকে আমরা এখান থেকে গ্রুপ থেকে ব্যান করে দিব। নতুন গ্রুপে আমরা তৃতীয় কোনো গ্রুপ করবো না, জাস্ট এখানে অনেক মেম্বার হয়ে গেছে, আমরা এখান থেকে ছেকে আজকের এই ক্লাসে যারা থাকবেন কিংবা এই রেকর্ডটা যারা শুনবেন তাদের জন্য আমরা একটা লিংক দিব, সেই লিংকের মধ্যে আমরা নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হব। সেই গ্রুপে কার্যক্রম চলবে হচ্ছে সেই গ্রুপের কার্যক্রম চলবে হচ্ছে ঈদের থেকে শুরু করে একদম ডিসেম্বর পর্যন্ত চলবে। সেই গ্রুপে আমরা কি কি করবো সেটা নিয়ে আলোচনা হচ্ছিল। আমরা আমরা হচ্ছে আমাদের গোলগুলা লিখে জমা দিব, গোলগুলা খুবই স্পেসিফিক হবে এবং গোলগুলা প্রতিটা মাস অনুযায়ী হবে, আমরা কতটুকু করব। কোনো ব্যাপার না, আপনি হয়তো 20,000 টাকা ইনকাম করতে চান পুরো বছর মিলে, সেই 20,000 টাকা ইনকামের পথটা আপনাকে রেডি করতে হবে। হয়তো আপনি একটা স্কিল শিখতে চান, সেই স্কিলটা আপনার কতটুকু শিখতে পারছেন সেটা আমরা গাইডলাইন আপনাকে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আমাদের 2025 সালের টার্গেটটা আমরা আমরা বললাম। এখন হচ্ছে আমরা আমাদের বিগ হোয়াই লিখবো, সেটাকে বড় করে প্রিন্ট করে টাঙিয়ে রাখবো, প্রতিদিন বারবার জুড়ে জুড়ে করে পড়ার মাধ্যমে মুখস্থ করবো এবং ব্রেনে সেটা সেট করে নিব। আচ্ছা, এই বিষয়টা একটু বলে রাখি, বিগ হোয়াইটা কি? এই যে আপনি বেঁচে আছেন, ঠিক আছে? আপনি আমি আপনাদের আগে বলেছিলাম যে আপনি আজকে থেকে 1000 বছর পরে আপনার প্রতিষ্ঠান কই যাবে, আজকে থেকে 1000 বছর পরে আপনার প্রজন্ম কই যাবে, সেটা আপনাকে আজকে বসে সিদ্ধান্ত নিতে হবে। আজকে থেকে ঠিক 1000 বছর পরে আপনার প্রজন্ম কই যাবে, আপনার বংশধর কই থাকবে, সেটা আপনাকে আজকে বসে ঠিক করতে হবে এবং সেই বিগ হোয়াইটাকে নিয়ে আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে? আমি আমার বিগ হোয়াইটা লিখেছিলাম, তারপর আমি আপনাদেরকে আবার পড়ে শোনাচ্ছি, যেটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি আপনাদেরকে আমার বিগ হোয়াইটা আবার পড়ে শোনাচ্ছি এবং সেটা আপনাদেরকে না, আমি আসলে এটা আমার আমার ফ্যামিলি মেম্বারদেরকে আমি পড়ে শোনাই মাঝে মাঝে, আমার বিশেষ করে আমার ছেলেকে আমি এটা পড়ে শোনাই আমার বিগ হোয়াইটা কি ছিল। আপনারা এই ধরনের সুন্দর একটা বিগ হোয়াই লিখবেন, আর বিগ হোয়াইটা লিখবেন আমার নিজের মতো করে। আপনি আজকের দিনের কথা চিন্তা করে বিগ হোয়াই লিখবেন না, আপনি বিগ হোয়াই লিখবেন আজকে থেকে 1000 বছর পরে আপনার আপনার প্রতিষ্ঠান কই থাকবে, আপনি কোন পর্যন্ত চিন্তা, আপনার মাথার চিন্তা কতটুকু যাচ্ছে, সেই চিন্তার উপর ভিত্তি করে আপনি বিগ ওয়ার্ডটা লিখবেন। আচ্ছা, আমি একটু বিগ ওয়ার্ড আপনাদের, আমার বিগ ওয়ার্ডটা আপনাদেরকে পড়ে শোনাই। বিগ ওয়ার্ডে কি রকম হয় সেটা একটু ধারণা দেওয়ার কিছু না, আপনারা তো জানেন অনেকে, আমার আগে একবার শুনেছেন, আমি তারপর আজকে আবার শোনাচ্ছি হচ্ছে কি জন্য, যাতে আপনারা আরো একটু ক্লিয়ার হতে পারে। আচ্ছা, আমার আমার যে বিগ হয় ছিল, সরি আমার বিজনেস ডেস্টিনি স্ক্রিপ্ট বিগ হয়, তো আমি সবসময় এটা পড়ি আর কি, পড়ে পড়ে আমার মাথাটা সেট করার চেষ্টা করি। আপনারা এইভাবে লিখবেন, লিখে এটা পড়বেন, মাথা মধ্যে সেট করে নেবেন। এটা একবার মাথা মধ্যে সেট হয়ে গেলে আপনি এটা অনায়াসে করতে পারবেন। একজন ভাই একটা লেখা লিখেছে, সেটা হচ্ছে আপনার আপনার ব্রেন কিন্তু মানে কোন একটা ঘটনা ঘটে গেছে কিংবা এটা আপনি চিন্তা করছেন, সেটা কিন্তু আলাদা করতে পারে না। মানে আপনি আপনার ব্রেন, এটা একটা মানে একবার এটা শুনলাম আর কি, আপনার ব্রেন কখনো চিন্তার বিষয়টা আর বাস্তবটা আলাদা করতে পারে না। মানে আপনি ব্রেনের মধ্যে কোনো একটা জিনিস কল্পনা করতেছেন, সেটা আর হচ্ছে বাস্তব করতেছে, এই দুটা কি আপনার কিন্তু ব্রেন পৃথক করতে পারে না। আপনি যেটাকে থিঙ্ক করতেছেন সেটা আপনার ব্রেন সত্য ধরে নেয়। যেমন আপনারা জানেন আমরা সব স্বপ্ন দেখি, স্বপ্নগুলো আমার সময় আমাদের কাছে, স্বপ্নগুলো আমার সময় আমাদের কাছে কি মনে হয়, বাস্তবের মতো মনে হয় না? যতক্ষণ আমরা স্বপ্নটা দেখি তখন কি বাস্তব মনে হয় না? যে আমরা রাতে কোনো সময় অনেক স্বপ্ন দেখি, যে এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি, এটা করতে সেটা করতে, আমরা অনেক সময় দেখি, স্বপ্নকে দেখি। স্বপ্নগুলো আমাদের কাছে যখন দেখি তখন আমাদের বাস্তব মনে হয় না? তখন কি আমাদের মনে হয় যে বাস্তব আর স্বপ্ন কি ভিন্ন, এরকম মনে হয়? কেউ যেন রেসপন্স করেন। যখন আমরা স্বপ্নটা দেখি ওই তখন আমাদের ওই মুহূর্তে স্বপ্ন আর বাস্তবের মধ্যে কোনো পার্থক্য আমরা ফিল করতে পারি না। আমরা আমাদের বিগ হোয়াইটটা এমন ভাবে লিখবো যাতে এটা আমাদের মাথার মধ্যে এমন ভাবে সেট হয়ে যায় যাতে কি এটাই আমাদের বাস্তব মনে হয়। আমি আপনাদেরকে বলতেছি যে আমার মতো করে লিখবেন, আপনারা আপনাদের মতো করে লিখবেন এবং এটা লেখার সময় চিন্তা করবেন যে আমি আমার প্রজন্মকে এখানে দেখতে চাই, সেটা চিন্তা করে আপনি এটা লিখবেন। আমি এটা লিখছি এভাবে যে আলহামদুলিল্লাহ আরো একটি সুন্দর দিন উপভোগ করছি,
আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, কারণ আমি সুস্থ আছি, আমার পরিবার সুস্থ আছে, আমি একজন চরম সফল এবং সুখী মানুষ। এভাবে আপনাদের এগুলো লিখবেন, আপনারা আপনাদের মতো করে লিখবেন, আমার মতো লিখতে হবে না, আপনারা আপনাদের মতো করে লিখবেন। আমি 100টি বিজনেস প্রতিষ্ঠানের মালিক, আমার প্রতিটি প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারী আমার বিজনেসের অংশীদার। আমার সবগুলা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে আমার যৌথ পরিবার। আমি প্রতি মাসে 5 কোটি টাকা আয় করছি, সেই আয় থেকে আমি আমার যৌথ পরিবার নিয়ে চরম সুখে আছি। আমরা সবাই রুটিন ফলো করি, আমরা বলতে আমাদের টিম মেম্বার সবাই, আমাদের পরিবারের সবাই আমরা রুটিন ফলো করি, নিয়মিত ব্যায়াম করি, স্বাস্থ্যকর খাবার খাই এবং ব্রেনকে সঠিকভাবে নির্দেশনা দিই। যেহেতু আমাদের যৌথ পরিবার, তাই সকলের আবাসনের সুবিধার্থে আমরা বাসিরা সিটিতে একসাথে বসবাস করি। সেখানে সবার স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আছে আধুনিক ক্লিনিক, পড়ালেখার জন্য আছে আন্তর্জাতিক মানের স্কুল, কলেজ, মাদ্রাসা, ধর্মীয় অনুশীলনের জন্য আছে মসজিদ ও মন্দির। পরকালীন মুক্তির লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলায় সব বয়সী নারী পুরুষদের জন্য সই শুদ্ধভাবে কোরআন ও ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করেছি। ইতিমধ্যে দেশের অর্থনীতিতে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ আমরা দেশীয় ও আন্তর্জাতিক কয়েক শত পুরস্কার ও সম্মাননা অর্জন করেছি। এটা হচ্ছে আমাদের মানে পার্সোনালি আমার বিগ ওয়াই। তো এটা আমি আসলে আমার ছেলের সাথে যখন আলাপ করি, যখন আমি তাকে শুরু খুব ছোট মানুষ, 9 বছর মাত্র বয়স, তাকে যখন বলি বাবা তোমার বিগ ওয়াই কি, সে বলা সে বলা বাবা তোমার বিগ ওয়াই সাথে আমার মিল আছে, বাট আমি আর কয়েকটা জিনিস বাড়তি করবো আর কি। সে আসলে আমাকে ফলো করে, আমি যেটা করি সেটা সে ফলো করার চেষ্টা করে। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আমরা যখন নতুন গ্রুপটাতে যাবো, তখন আপনারা আপনাদের এরকম একটা বিগ ওয়াই সেট করবেন, এটা লিখবেন ভাই, যত লিখবেন তত আপনার মাথার মধ্যে চিন্তা করে যাবে। বললাম না, আমি একজন মানুষের সাথে যখন প্রথম পরিচয় হলো, তখন সে যখন বললো আমার 20,200 কোটি টাকার প্ল্যান, কারণ আমার আসলে সত্যি আমার নিজের সাথে অবাক মনে হয়েছে, আমি কি কোনো পাগলের সাথে ঘুরতেছি, কোনো বাস্তব মানুষের সাথে ঘুরতেছি। স্বাভাবিক এটা, আপনি যখন একটা জিনিস বিগ চিন্তা করবেন, তখন আপনার 18টা মানুষ তখন আপনার কাছে গেছতে পারবে না। আপনি যখন একটা টার্গেট সেট, যেমন আমাদের সবুজ ভাই টার্গেট সেট করছে, উনি 29,000 প্রোডাক্ট সেল করবেন, এটা একটা টার্গেট, মানে উনি 7 মাসের মধ্যে 29,000 প্রোডাক্ট সেট করে সেল করবেন। এটা বলছে কোথাও আমাদের একটা গ্রুপের মধ্যে বলছে। উনি যদি সেল করতে না পারে, আমরা তাকে পুশ আপ করবো যে ভাই আপনি তো বলছেন একটু সেল করুন, সেল করতে পারছেন না কেন, আমরা তখন পুশ আপ করবো, উনি আরো একটা আগ্রহ নিয়ে আগাবে। ঠিক আছে? তো আমরা আমাদের এখানে যারা আছি, বিজনেস করি কিংবা না করি, আমরা আমাদের লাইফ স্টাইলটাকে এমন ভাবে তৈরি করবো ইনশাল্লাহ, আমরা আমাদের লাইফ স্টাইলটাকে এমন ভাবে তৈরি করব যাতে আমরা এখান থেকে বড় কিছু অর্জন করতে পারি ইনশাল্লাহ। ঠিক আছে? তো আমরা সেই লক্ষ্যে ইনশাল্লাহ আগাচ্ছি, সেই লক্ষ্যে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। তো আমাদের প্রথম যে কাজগুলো সেগুলো আমি আপনাদেরকে একটা করে বলে যাচ্ছি। আমাদের প্রথম কাজটা, আমরা গ্রুপটা চেঞ্জ করবো, আমরা নতুন গ্রুপে নিয়ে যাবো সবাইকে, যারা অ্যাক্টিভ থাকবেন, যারা সিরিয়াস থাকবেন তাদেরকে, এবং ঈদের পর থেকে আমরা শুধুমাত্র নতুন গ্রুপের লিঙ্ক দিব, নতুন গ্রুপে আমাদের জবাব দিয়ে দিতে থাকবে। আমরা আমাদের বাড়ির কাজ দিলাম, এটা একজন ব্যক্তি যদি মিস না হয়, একজন ব্যক্তি মিস করে তাকে আমরা এখানে আউট করে দিব, সে তাকে আমরা রাখবো না এখানে। আমরা সেই একদম স্ট্র্যাটেজি ফলো করে আমরা আগাবো। আমরা বেশি মানুষ নিয়ে আমরা আগাতে চাই না, আমরা কম মানুষ নিয়ে আমরা বড় একটা ইম্প্যাক্ট সমাজে ক্রিয়েট করতে চাই। আমি 100টা বিজনেস করলে আপনারা জনপ্রতি 1000 বিজনেস করতে পারবেন, আমার সেই বিশেষটুকু আছে। আমি যদি আমজাদ 100টা বিজনেস দাঁড় করাতে পারি, আপনারা চাইলে প্রতিজনই 1000 বিজনেস দাঁড় করাতে পারবেন। আমরা যেখানে 10 জন মানুষ থাকি, আমার 10,000 বিজনেস দাঁড় করানোর সক্ষমতা আমাদের তৈরি হবে ইনশাল্লাহ। ঠিক আছে? তা আমরা এটা করবো কিভাবে? আমরা এটা প্রত্যেকের তাকে জবাব দিতে থেকে আমরা এটা নিজেকে তৈরি করে নিব। আমি ভুল করলে আপনারা আমাকে ধরবেন, আপনারা ভুল করলে একজন আরেকজনকে ধরবেন। যেমন সাইফুল ভাই একটা কাজ করে নাই, সেটা আমি সাইফুল ভাইকে বললাম, অথবা আরেকজন সাইফুল ভাইকে বললো যে ভাই আপনি এই কাজটা আজকে করেন না কেন। ঠিক আছে? আমরা আমাদের এমন একটা জবাবদিহির মধ্যে নিজেকে রাখবো, যাতে আমরা কোনোভাবে যাতে কি পিছপা না হই, কোনোভাবে যাতে আমাদের ট্র্যাক থেকে যাতে আমরা লাইনচ্যুত না হই, আমাদের রেলের বই যাতে কোনোভাবে আমাদের কিনা হয়, রেল থেকে লাইনচ্যুত না হয়, আমরা এইভাবে ছুটবো ইনশাল্লাহ। আমি আপনাদেরকে সুযোগ দিব কথা বলার জন্য, আমি আমার গুলো শেষ করে ফেলি, আমার কথাগুলো মাঝখানে আটকে যাবে। আমি কিছু নোট করে রেখেছিলাম, সেই নোট থেকে বলতেছি। আসলে অফিসে ছিলাম, তারপর আমি স্লাইড রেডি করতে পারি, স্লাইড রেডি করলে আবার সুন্দর করে বলতে পারতাম আর কি। আমি নোট থেকে দেখে আপনাদেরকে একটু বলার চেষ্টা করতেছি। তো আমরা এটা বলে ফেললাম যে আমরা আমাদের বিগ হয় লিখবো, সেটাকে বড় করে প্রিন্ট করে টাঙিয়ে রাখবো। প্রথমত আমি আমারটা লিখবো, টাঙাবো, তখন আমরা তাদেরকে ছবি দিব, তখন আপনারা এটা এই কাজটা করবেন। প্রতিদিন বারবার জোরে জোরে করে এটা করার মাধ্যমে মুখস্থ করবো, এবং ব্রেনে সেটা সেট করে নিবো। ব্রেনে যদি আপনার একবার বিগ হয় সেট হয়ে যায়, ব্রেনে যদি আপনার বিগ হোয়াই একবার সেট হয়ে যায়, তাহলে আপনি এটা আপনার জন্য পালন করা, এটা আপনার জন্য অ্যাচিভ করা মোর ইজিয়ার হয়ে যাবে, যদি আপনি এটা ব্রেনে একবার সেট করে নিতে পারেন। ঠিক আছে? আপনাদেরকে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, স্বপ্ন আর বাস্তবের মধ্যে কিরকম। স্বপ্ন আর বাস্তব হচ্ছে একই, ব্রেন দুটাকে একই মনে করে।
যখন আপনি স্বপ্ন দেখেন তখন আমাদের স্বপ্নটা সত্যি মনে করেন, সত্যি মনে হয়, ঠিক আছে? আর স্বপ্ন দেখতে ভাই কোনো টাকা পয়সা লাগে না। আপনি আপনি একটা বিগ হয় দেখলেন, আপনি পালন করতে পারলেন না, সত্যি কিছু না। এটা যেন এটা যেন আপনার ওয়ালে টাঙানো থাকবে, কারণ আপনি নিজেকে নিজে পোশাক করতে পারবেন, আপনার ফ্যামিলি আপনার পোশাক করতে পারবে। তুমি যে এই স্বপ্ন দেখছো, কই তুমি ঘুমাচ্ছ কেন? তুমি সকালবেলা ঘুমাচ্ছ কেন? তুমি এত বড় স্বপ্নের মানুষ, ঠিক আছে? তুমি যদি এত বড় স্বপ্ন দেখেই থাকো, তুমি দুপুরবেলা কেন ঘুমাচ্ছ? তুমি কেন রাতের বেলা বসে টিভি দেখতেছো? কেন তুমি বসে বসে মোবাইলে ফেসবুক ইউটিউবিং করতেছো? আপনার স্বপ্ন যখন এভাবে ওয়ালে লাগানো থাকবে, তখন আপনি আপনাকে নিজেকে নিজে কি করতে পারবেন, নিজেকে নিজে এগিয়ে নিতে পারবেন, ঠিক আছে? তো ইনশাল্লাহ আমরা সামনের দিকে আগাচ্ছি। বিগ হোয়াইট অবশ্যই সবাই লিখবেন, এবং সেটা কিভাবে প্রিন্ট করে টাঙিয়ে রাখবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আমার আগে টাঙাবো, এরপর আপনাদেরকে একটা ছবি দিব। এবং বিগ হোয়াইটে আমরা আপনাদেরকে প্রয়োজন একটু আলোচনা করে দিতে পারবো, যদি আপনারা যদি কোনো বুঝতে সমস্যা হয়। আচ্ছা, আমরা রুটিনটা একদম স্পেসিফিক করব, রুটিনের বাইরে চলবো না। যদি ইচ্ছাকৃত রুটিন অমান্য করি, সেজন্য আমরা নিজেকে শাস্তি দিব। পারবেন নিজেকে শাস্তি দিতে? একদম বলেন। ইনশাআল্লাহ পারবো ভাইয়া। যেমন আমি বলি আপনাকে, আমরা অবশ্যই রুটিন লিখবো, রুটিন মেনে চলবো। আমরা অবশ্যই সুন্দর করে স্পেসিফিক করে রুটিনটা আবার লিখবো, এবং আমরা রুটিনটা মেনে চলবো। যদি আমি ইচ্ছাকৃত, শুধুমাত্র কোনো কোনো এক্সকিউজ না, যদি আমি ইচ্ছাকৃত রুটিন মিস করি, আমি ঘুমাইছিলাম, আমি খেলা দেখছি, আমি বাজারে মানে বাজারে গিয়ে আড্ডা দিছি, বন্ধু বান্ধব নিয়ে ঘুরছি, তারপর হচ্ছে রেস্টুরেন্টে বসে বসে আড্ডা দিয়ে খাইছি, যদি আমি ইচ্ছাকৃত যদি রুটিন মিস করি, আমি আমার নিজেকে এই মিস করার জন্য নিজেকে নিজে পানিশমেন্ট দিতে হবে। আপনাদেরকে আপনারা জানেন যে আমি একটা নিজেকে যেভাবে পানিশমেন্ট দিয়েছিলাম, আপনারা জানেন, যারা শুনছেন তারা জানেন। আমি ফজর নামাজ মিস করেছি ঘুমের কারণে, এটা হচ্ছে ইচ্ছাকৃত ঘুম মিস, ঠিক আছে? ঘুমটা হচ্ছে ইচ্ছাকৃত ঘুম, এটা আমি চাইলে এটা এনি হাউ এটা আমাকে সলভ করতে হবে। ঘুম আমার নামাজের সময় ঘুমানো যাবে না, ফজর নামাজ সময় জামাত মিস করা যাবে না। আমার জামাত মিস হয়েছিল, আমি এটা আপনাদের এখানে সব আমি বিভিন্ন গ্রুপে এটা লিখেছিলাম। তো আমাকে ব্রেভ মেম্বাররা বলছিল যে আপনি 100 টাকা দাম করে দেন আর 4 রাকাত নামাজ পড়েন। তো আমি এটা করার চেষ্টা করেছি। আপনারা নিজেকে যখন শাস্তি দিবেন, তখন আপনার এই ভুলটা আর হবে না, ঠিক আছে? আমরা 4 নম্বর পয়েন্টে ছিলাম কি, আমরা আমাদের রুটিনটা লিখবো এবং স্পেসিফিক করে লিখবো, রুটিনের বাইরে চলবো না। যদি ইচ্ছাকৃত রুটিন অমান্য করি, তাহলে সেজন্য নিজেকে নিজে শাস্তি দিব। আচ্ছা, মার্চ পর্যন্ত আমাদের বিজনেস পজিশন কি? আগামী ডিসেম্বর মাসে সেটাকে 10 গুণ বাড়াবো ইনশাল্লাহ। আমরা বর্তমানে এখন কে কোন পজিশনে আছি, মার্চ পর্যন্ত আমাদের বর্তমান অবস্থান কি, সেই অবস্থানকে আমরা ডিসেম্বর মাসে 10 গুণ বাড়াবো। ঠিক আছে কিনা বলেন সবাই, পারবেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইয়া। কিন্তু দেখেন, আমরা লিঙ্ক দিছি কোন সময়, 2:30 এর সময়, প্রায় মনে হয় 2:30 লিঙ্ক দিছিলাম। আমরা 3টা বাজার পর আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ আমরা মেম্বার পাইনি, ঠিক আছে? তো আমরা যদি আমরা বিজনেসকে 10 গুণ বাড়াতে চাই, তখন আপনি আমার 10,000 টাকা সেল করেন, আপনি ডিসেম্বর মাসে 1 লাখ টাকা সেল করতে হবে। আপনি 1 লাখ সেল করেন, আপনি ডিসেম্বর মাসে 10 লাখ টাকা সেল করতে হবে। আপনি 10 লাখ সেল করেন, আপনাকে ডিসেম্বর মাসে 1 কোটি টাকা সেল করতে হবে। 10 গুণ বাড়াইতে হবে, কোনো এক্সকিউজ দেওয়া যাবে না, নো এক্সকিউজ। এখানে থাকবেন, পরিশ্রম করবেন, রুটিন মেনে চলবেন, ডেইলি ওয়ার্ক করবেন, ডেইলি ওয়ার্ক অফিসে ইয়াতে হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দিবেন। কোনো ধরনের এক্সকিউজ চলবে না, আমি এটা পারি নাই, আজকে আমার এই সমস্যা ছিল, কালকে সমস্যা, কোনো ধরনের এক্সকিউজ এখানে দেওয়া যাবে না। মার্চ মাসে রিপোর্ট সবাই জমা দিবেন, মার্চ মাস থেকে ডিসেম্বরে 10 গুণ নিয়ে যেতে হবে। আমি জব করি, কোনো সমস্যা নাই, আমার জবের পাশাপাশি আমি বাড়তি ইনকামটা, আমার ইনকামটা বর্তমানে আছে 30,000 টাকা, আমি এটাকে ইনকামটা বাড়িয়ে 10 গুণ বাড়াবো, মিনিমাম 10 গুণ, এটা সবার জন্য। আচ্ছা, 6 নম্বর পয়েন্ট হচ্ছে, প্রতিদিন গ্রুপে একটি লাইন হলেও নিজেরা নিজের জানা জিনিস লেখার চেষ্টা করব। আমরা এখন গ্রুপে অনেকে দেখতেছি, গ্রুপে অনেকে বিভিন্ন লিঙ্ক শেয়ার করতেছি, ফেসবুকের লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক। আপনি ফেসবুক ইউটিউবে গিয়ে যদি মোটিভেশনাল স্পিচ সার্চ করেন, আপনি হাজার হাজার কোটি কোটি এগুলো স্পিচ পাবেন, ফেসবুকে পাবেন। সেগুলো অনুগ্রহ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন না। আপনি ভালোর জন্য এটা করতেছেন, আমি এটা ভালোর জন্য আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতেছি, কিন্তু ভালোটা ভালো হয় না, ভালোটা খারাপ হয়ে যায়। কিভাবে আমি বলি, আপনি আমাকে একটা ভালো ভিডিও শেয়ার করছেন, এটা আমি দেখার জন্য ঢুকছি, ঢোকার পরে কি করলাম, এটা শেষ, এটা মাত্র 4 মিনিট 5 মিনিট ভিডিও, এটা দেখা শেষ করলাম, এরপর আমি স্ক্রলিং করা শুরু করলাম, আমার 1 ঘন্টা 2 ঘন্টা চলে গেল। মনে থাকবে? আপনার যদি মোটিভেশনাল স্পিচ দেখার মন চায়, আপনি নিজে গিয়ে দেখেন, কোনো সমস্যা নাই, কিন্তু এটা আপনি অনুগ্রহ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন না।
হ্যাঁ আপনি ওখান থেকে কি শিখছেন সেটা আমি লিখবেন এখানে, যে আমি অমুক ব্যক্তির অমুক ভিডিও দেখেছি, দেখে আমি এটা শিখেছি, আপনারা চাইলে এটা শিখতে পারেন, আমি এখানে লিখে দিয়েছি, এটা শিখবেন। আর কেউ যদি মনে হয় আমার এটা জানতে চান কোথায় শিখছি, আমাকে পার্সোনালি নক দিয়ে আমি আপনাকে পার্সোনালি ভিডিও দিব। কিন্তু অনুগ্রহ করে এই নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে কেউ কোনো ধরনের লিঙ্ক শেয়ার করবেন না। হ্যাঁ আপনি লিঙ্ক শেয়ার করুন কোনটা, আপনি একটা ভিডিও ক্রিয়েট করেছেন, আপনার বিজনেসের জন্য একটা কন্টেন্ট শেয়ার করেছেন, সেই কন্টেন্ট এখানে শেয়ার করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা আপনার কন্টেন্ট দেখে অন্যরা শিখতে পারবে, ঠিক আছে? আপনি একটা কন্টেন্ট সেল এই গ্রুপে সেল করার জন্য না, জাস্ট আপনি একটা কন্টেন্ট লিখেছেন, সেই কন্টেন্ট আপনি আপনার মতো করে লিখছেন, এই আপনার ট্যাক্স কন্টেন্ট, সেটা আপনি আমাদের শেয়ার করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু আপনি অন্যের একটা ভিডিও আনি এখানে গ্রুপে দিবেন না, আপনি নিজের ভিডিও দেন। আমি নিজের একটা ভিডিও আমি এটা করেছি আমার পেজের জন্য, পেজে পোস্ট করেছি, এই লিংকটা আমি এখানে দিব, কোনো সমস্যা নেই, সেটা একই হিসাব। কিন্তু আমরা যেটা করি সেটা তো অন্যের একটা ভিডিও, সেটা আনি আমরা আপনাকে গ্রুপে দিয়ে দিই, সেটা কখনো করবেন না। সেটা করলে হবে কি, সেটা করলে আমাদের ফোকাস নষ্ট হয়ে যাবে, আমাদের ব্রেন অন্যদিকে শিফট হয়ে যাবে। আমার কথাগুলো অনেকে খারাপ লাগতে পারে, কিন্তু দেখেন আসলে আমি এটা আপনারা যদি এগুলো পালন করেন, আমার থেকে আপনাদের লাভ বেশি হবে। আমার একটা লাভ আছে, সেটা তো আপনারা জানেন, আমার থেকে আপনাদের লাভ আরো বেশি হবে। আচ্ছা সামনের দিকে আমরা আগাচ্ছি। প্রতিদিন গ্রুপে একটি লাইন হলো নিজের জানা জিনিস লেখার চেষ্টা করে, বলে ফেলছি আমরা। লার্নিং ছাড়া অন্য কিছু গ্রুপে শেয়ার করব না, কোনো ধরনের ফেসবুক ইউটিউব লিংক শেয়ার করব না, এটা বলা হয়ে গেছে। আচ্ছা একজন কোনো প্রশ্ন করলে আপনারা জানা থাকলে চেষ্টা করবেন সেটা সলিউশন দিতে। মনে করেন একজন ব্যক্তি এখানে একটা লিখেছে, একটা লেখা লিখেছে আমাদের গ্রুপে, ঠিক আছে? এটা আপনার জানা আছে, আপনি চেষ্টা করবেন এটা জানা থাকলে সেটা উত্তর সুন্দর দিয়ে দিবে, ঠিক আছে? এখানে আসলে আমার বিজনেস আছে, আমার ব্যবসা, আমার চাকরি আছে। মামা হ্যাঁ সময় যাবে না, চেষ্টা দেবো অনেকগুলোই জানা, আশা দিব সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা একটু আপনার লাইনে থাকেন, আপনারা কথা বলতে পারেন, আমি একটা ফোন আসছে তো, বাসার প্রয়োজনে ফোন, যেহেতু আমরা স্লাইডে বাইরে আলাপ করতেছি, সেজন্য একটু আপনারা কথা বলেন, আমি আছি, আপনারা কন্টিনিউ করেন, ঠিক আছে? আমরা এই পর্যন্ত যেগুলো আলোচনা, সবুজ ভাই যেগুলো আমরা কন্টিনিউ করবো সেগুলো নিয়ে একটু আলোচনা করেন। আসসালামু আলাইকুম ভাই। আলোচনা করেন, একটু আপনি একটু আলোচনা করেন, আমরা একটু ফোন করেন। অ্যাকচুয়ালি অনাকাঙ্ক্ষিত দায়িত্ব, দুঃখিত, আমি অপ্রস্তুত ছিলাম, এর জন্য আসলে আমি প্রস্তুত না। তো ভাই যেখান থেকে শেষ করছে আমি ওখান থেকে শুরু করতে চাচ্ছি না, যেহেতু এই এই টপিকস আমার মাথায় ছিল না, বা ভাই কিভাবে শেষ করতে চাইছে, ভাইয়ের পরিকল্পনা আলাদা, আমার পরিকল্পনা আলাদা। আমি জাস্ট আমার কিছু পরিকল্পনা আপনাদের সাথে শেয়ার করতে পারি, যেটা আমি মনে করি আপনারা ওইভাবে আগাইলে আপনাদের জন্য ফলপ্রসূ হইতে পারে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আমার একটা পরিকল্পনা শেয়ার করি। পরিকল্পনা না, সবারই ওই পরিকল্পনাটা অলরেডি আছে, তবে আমার মনে হয় হয়তো সবার পরিকল্পনার মধ্যে কিছুটা মিস থাকতে পারে, যেটা আমি শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে আমরা সবাই আমাদের একটা, ওই যে ভাই যে বিগ হওয়ার কথা বলতেছিল ওইটা না, তবে ওরকমই একটা কিছু লিখেছিলাম, যেটা 5 বছরের একটা প্ল্যান ছিল, 2030 সাল পর্যন্ত ভাই লিখতে বলেছিলাম। এটা আমরা সবাই করেছি না? এখানে যারা উপস্থিত আছি এমন কেউ কি আছি যে এই কাজটা করিনি? তাহলে কি ধর, গোল অনেকে লিখেছে, যা লিখবে তারা আবার লিখবে, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, ওই গোলটা নিয়ে আমি বলতেছি, মানে গোল অনেকে লিখেছি। আচ্ছা, আমি কি আপনাদের কাউকে মানে র্যান্ডমলি জিজ্ঞেস করতে পারি আপনাদের গোল সম্পর্কে? হ্যাঁ জিজ্ঞেস করতে কেউ পারেন, কিছু মাইন্ড? সবাই এখানে একটু আছে, সবাই জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি হচ্ছে জিজ্ঞেস করব, NM আরাফাত ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি, তবে আমি এখন গাড়িতে আছি,
জি ভাইয়া, বলতে পারেন। আপনার একটু প্রশ্ন করলে অসুবিধা হবে? অসুবিধা হলে থাক, যে বাড়িতে আছেন। আচ্ছা, করেন না যদি মানে সম্ভব হলে, আমি যদি কথাটা আমার কাছে থাকে আমি বুঝে দিব। আচ্ছা ভাইয়া, আপনি যে আপনার গোলটা লিখেছিলেন, আপনার আহ, ইয়া 30 সালে আপনি টোটাল আপনার অবস্থান যেখানে জানতে চেয়েছিলেন, এই গোলটা যে লিখেছিলেন যে আমি 30 সালে আমার অবস্থান এই জায়গায় দেখতে চাই, ওর জন্য ঠিক যে আছে। রোড ম্যাপটা দিয়েছিলেন ওখানে আপনি হয়তো আপনি যেহেতু আছে বিজনেসের একটা রোড দিয়েছিলেন, ওই রোড ম্যাপের মধ্যে আপনি কি প্ল্যান করেছেন কোন সবুজ বছরে ভাই, আপনি? সবুজ ভাই, জি। আরফাত ভাই জয়েন করছে দেরিতে তো, ও এখনো গোলটার মতো লেখা নাই, ও লিখবে। ও আমাদের পরে জয়েন করছে। তো আপনি একটু কুতুব ভাইকে জানান, কুতুব ভাইকে দিয়ে দিয়ে দিন, কুতুব ভাইকে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু কুতুব ভাইয়ের সাথে কথা বলি। ঠিক আছে আরাফাত ভাই, থ্যাংক ইউ জয়েন করার আচ্ছা, জন্য। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কুতুব ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। হ্যাঁ ভাই, খুব অ্যাক্টিভ, নিয়মিতই আপনার কণ্ঠ শুনি, খুবই পরিচিত কণ্ঠ। আচ্ছা ভাই, আপনার যে গোলটা ছিল 30 সাল পর্যন্ত, ওইটার তো একটা রোড ম্যাপ আমরা ছিল 30 সাল পর্যন্ত, আপনি ওই পর্যন্ত যাইতে আপনার কিভাবে যাইতে হবে এটার কি রোড ম্যাপ আমরা ছিল? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার যে রোড ম্যাপটা ছিল ওখানে কি স্পেসিফিক করেছেন যে 2022-এ কত করবেন, 23-এ কত করবেন, 24-এ কত করবেন? না, এভাবে করে নাই, মানে আমি একটা ল্যাডার করছি, মানে নির্দিষ্ট একটা ল্যাডার করছি আর কি। এটা টাইমটা সেট করা হয় নাই, আমাদের কস্টিং টাইম কত টাইম সেট করা হয় নাই, মানে ধাপে ধাপে আমি কোন ধাপে গেলে কি সময় দিন তো? কি পদক্ষেপ নেব। মনে করেন আমার এই মাসে গত মাসে আমার 40টা সেল ছিল। হ্যাঁ, 40টা সেলে আমার কি পরিমাণ প্রফিট থাকবে, আমার কি কস্টিং থাকবে। হ্যাঁ, মানে এর পরের মাসে বা এর পরের স্টেপে আমি 40টা থেকে 80টা যাইতে আমার হয়তো 1 মাসও লাগতে পারে, 2 মাসও লাগতে পারে, এরকম একটা ইয়া করছিলাম আর কি। মানে সর্বশেষ পর্যন্ত, মানে যাওয়া পর্যন্ত আমার কি কি প্ল্যান, আমি এটা লিখছিলাম আর কি। জি ভাইয়া, আপনার এই প্ল্যানটার কথা আমি এক্স্যাক্টলি বলতেছিলাম। আপনি যেটা করেছেন হয়তো আপনি সময় পাইলে করে ফেলবেন। এবং আর আমি আপনাদের যারা শেয়ার করেছিল অধিকাংশ ওই গোলগুলো দেখেছিলাম, তা দেখে মনে হয়েছে জাস্ট লেখার জন্য লিখেছেন যে সবার স্বপ্ন আছে বড়, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে লিখেছেন সবাই। আমি এত পর্যন্ত যেতে চাই, কিন্তু ওই পর্যন্ত যাইতে হলে প্রত্যেকটি বছর, প্রত্যেকটি মাস, প্রত্যেকটি দিন কিভাবে যাইতে হবে এইগুলো কিন্তু আমাদের ডে বাই ডে এন্ট্রি করতে হবে। শুধু ডে না, এবং ডে এর মধ্যে ঘন্টা আছে, যে এই যদি আমি প্রতিদিন, আমার যেমন গোল আছে আপনার এই 2025-এর ডিসেম্বর পর্যন্ত, আগামী 7 মাসে আমি 29,000 কোয়ান্টিটি ইনশাল্লাহ সেল করবো, এবং এটা করবোই। আর এর জন্য আমার প্রতিদিন কত করে আসতেছে, এবং প্রতিদিনের যখন আমি প্রতিদিনেরটা তো প্রতিদিন অবশ্যই ফলো আপে রাখবো, আমার যেহেতু নিজের বিজনেস, তো প্রতিদিনের আবার ঘন্টার মধ্যে আমার কত করে সেল যাইতে হবে, এগুলো করে আমার হচ্ছে না কেন এই সবগুলো, এবং প্রতি সেলসের এগেনস্টে আমার কত করে খরচ হবে, ম্যাক্সিমাইজ কত খরচ হইতে পারে। আর মিনিমাইজটা আমি ক্যালকুলেট করি না, মিনিমাইজ হলে ওটা প্রফিট। ম্যাক্সিমাইজ কত হতে পারে, যদি না হয় তাহলে আমার এখানে ল্যাকেজ কি, আমার আর কি নিয়ে কাজ করতে হবে, কন্টেন্ট প্ল্যান চেঞ্জ করতে হবে কিনা, একেবারে বিস্তারিত। এইভাবে যদি বিস্তারিত না থাকে তাহলে আমরা আমাদের লক্ষ্যে কিন্তু পৌঁছাতে পারবো না। এটা আমি যে আন্দাজে বলতেছি তা না, আমি এই পর্যন্ত বিজনেসের মধ্যে যতদিন আছি, অনেক মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা কমিউনিটির সাথে শুরু থেকে আছি। তো এই থাকার পরে আমি এগুলো ওনাদের থেকেই শিখছি, আমি নিজেও শিখছি তা না। আমি 1 বছর ধরে বিজনেসে খুব ভালো করি না, আমি গত 24 সালের বা 23 সালের শেষের দিক থেকে একদম ফুল ফোকাস, আমার জব টব সব ছেড়ে দিয়ে বিজনেসের মধ্যে আসছি। তো দেখলাম আমি মাস্টার্স কমপ্লিট করার পরে যেহেতু আসছি, আমার হচ্ছে বাসা থেকে আমি ডিক্লেয়ার দিয়ে দিছিলাম যে আমি আর কখনোই চাকরি করব না, আমি বিজনেসই করব, আমাকে জব নিয়ে কেউ প্রেশার দিবে না। যেহেতু সবারই আপনার ফ্যামিলিতে ইচ্ছা থাকে, ছেলে পেলে পড়াশোনা করছে, সবকিছু কমপ্লিট, এখন হয়তো একটা ভালো চাকরি করবে। তো আমি ওটা বলার পরে ফ্যামিলি তো ডেফিনেটলি এটা মানতে চাইবে না। তো যাই হোক, যেহেতু আমি বলে দিছি যে আমি পারবো না, আমি করবো না, কিছু করার নেই। এবং আমি এমন একটা সিচুয়েশনে ঠিক গিয়েছি যে আমার মনে করেন পিছে ফেরার কোনো ওয়ে নাই, হয় এটা আগাইতে হবে, না হলে আমি শেষ, এরকম একটা ব্যাপার। তো লাইফ তো শেষ হওয়ার জন্য না, লাইফে ওই যে ভাই অনেক সময় বলে যে লাইফে কিছু না কিছু করে যেতে হবে, লাইফের অনেক ভ্যালু আছে। তো আগাইতে হবে, আগাইতে হলে শুধু আমি 30 সালে পর্যন্ত গোল লিখে রাখলাম, আমি একটা ডুপ্লেক্স বাড়ি করতে চাই, কিন্তু বাড়িটা কিভাবে হবে এটা আমি করলাম না। আমার প্রতিদিনের, প্রতি ঘন্টার, প্রতি সেকেন্ডের কাজটা আমি ঠিকভাবে যদি না সাজাই, রোডম্যাপটা যদি আমার ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু আমি কখনোই ওই পর্যন্ত পৌঁছাতে পারবো না। আমি আপনাদের রুটিনটা সরি দেখে, যেটা আমি আপনাদের কমন অনেকেরই এই ভুলটা আছে, তবে বেশ কয়েকজন দেখছি আবার ওইটাও সুন্দর করে লিখছেন।
ধরেন আপনি লিখছেন যে আমি সকাল 9টা থেকে 10টার মধ্যে আহ, ধরেন কন্টেন্ট ক্রিয়েশন করবো, এটা জাস্ট একটা এক্সাম্পল। এবং আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি, বলেন। এবার কথা বোঝা যাচ্ছে না ভাইয়া। আচ্ছা সবুজ ভাইয়ের মনে হয় ডিস্টার্ব করতেছে। সবুজ ভাই আপনি একটু লিঙ্কটা আবার ঢুকেন। সবুজ ভাই নেট প্রবলেম হচ্ছে বোধহয়। সবুজ ভাই আপনি লিঙ্কটা আবার ঢুকেন। লিঙ্ক নিয়ে আবার জয়েন করেন। সবুজ ভাই শুনতে পাচ্ছেন? আপনার কথা আমরা শুনতে ওনার পাচ্ছি না। নেট 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 সমস্যা হচ্ছে বোধহয় ভাইয়া ওনার। সবুজ ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আপনার ভয়েস আমরা শুনতে পাচ্ছি না। আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন। আচ্ছা সবুজ ভাইকে আপনার লাইনে পেলে আমরা আবার আলাপ করবো। সবুজ ভাই বিষয়টা আমরা আজকে শেষ করে দেবো, ইনশাল্লাহ এখানে যাবো সবাই। ওনাকে আসলে ওনাকে আমার কাছে খুবই ভালো মনে হয়, মানে আমাকে আমার সাথে প্রথম সাথে পরিচয় হয় একটা প্রোগ্রামে গিয়ে। তো ওনাকে আমি আসলে রিকোয়েস্ট করেছিলাম যে ভাইয়া আপনি আমাদের এখানে আসবেন, এসে আমাদের সাথে একটু শেয়ার করবেন। আমাকে ওনারা মোটামুটি মাসাল্লাহ ভালো একটা প্ল্যান আছে। তো আমি যখন জানতে পারলাম আমি চেষ্টা করলাম যে আমাদের এখানে ওনাকে ইনভাইট করলাম আপনাদের সাথে কিছু শেয়ার করে। যাই হোক ইনশাল্লাহ আমরা সৌদের কাছে একটু পরে যাচ্ছি, সৌদের কথাগুলো আমরা আজকে শুনবো। আর কুতুবে আপনি থাকবেন, আপনার ভয়েস নিয়ে কুতুবে আলাপ করবে, আমরা সেটা শুনবো। আমি শেষ করে দিচ্ছি, আমাদের আর দুই একটা পয়েন্ট আছে, সেগুলো শেষ করে দিয়ে আমরা সৌদের কথা আসবো। তো আপনারা এই গ্রুপে, আপনারা নতুন গ্রুপে থাকলে কি পাবেন না পাবেন আমরা সেগুলো নিয়ে আলাপ করছিলাম। আমরা এখানে এখানে বলছিলাম যে একজন কোনো প্রশ্ন করলে আপনারা জানা থাকলে চেষ্টা করবেন সেটা সলিউশন দিতে। আচ্ছা সবাই চেষ্টা করবেন ইউনিক কোনো পণ্য বা সেবা নিয়ে নিজের বিজনেস প্ল্যান সাজাতে। একা না পারলে আপনারা ছোট ছোট গ্রুপ করে পার্টনারশিপ বিজনেস করতে পারেন, কারণ পার্টনারশিপ বিজনেসে দ্রুত গ্রুপ করা সম্ভব। আপনারা চেষ্টা করবেন যে ইউনিক কোনো বিজনেস নিয়ে আগানোর জন্য। সবাই আসলে যে আমরা যেভাবে আগে আর কি ঘি মধু সরিষার তেল নারকেল তেল আর হচ্ছে দিকে 3 পিস আর হচ্ছে কি এই আর মানে এগুলো আর কি যেগুলো কমন সেগুলো নিয়ে আমরা সবাই সবাই করি। এভাবে না করে আমরা আমাদের বিজনেস গুলোকে ইউনিক ভাবে করার চেষ্টা করবো। হ্যাঁ আপনি ঘি বিক্রি করেন, আপনি বেস্ট বাজার ঘিটা বিক্রি করবেন। ঘি বলে যেন আমরা যাতে আপনার আপনার নামটা যাতে চলে আসে, ঠিক আছে? ফান্দাবি ফাতনা ভেজাম বলে যাতে সাইবুলের নাম আসে, এভাবে এভাবে করবেন। এমন কিছু করবেন যেটা আপনাকে কিন্তু সারা বাংলাদেশের সাথে আপনাকে ওই নামে চিনে, ঠিক আছে? এখানে আপনি শীতল পাটি লিখে সার্চ করেন ফেসবুক ইউটিউবে গুগলে আমাদেরকে পাবেন ইনশাল্লাহ, সেটা আপনার গ্যারান্টি দিয়ে বলতে পারি। মশারি নেটে সার্চ করেন আপনারা আমাদেরকে পাবেন। ফেসবুকে সার্চ করেন, ইউটিউবে সার্চ করেন, গুগলে সার্চ করেন, আপনারা আমাদেরকে পাবেন। তা আপনার কন্টেন্ট গুলো সারা জায়গায় সব জায়গায় ছড়িয়ে দিতে হবে যাতে আপনাকে সহজে পাওয়া যায়। একটা প্রোডাক্টের নাম বলে যাতে আপনাকে খুঁজে পাওয়া যায়, ঠিক আছে? এইভাবে করে আমরা ইউনিক ইউনিক পণ্য বা সেবা নিয়ে আমরা আমরা আগাবো সবাই সবাই। এবং একা না পারলে আমরা কি করবো, ছোট ছোট গ্রুপ করে আমরা আমরা করবো। পার্টনারশিপ বিজনেস করতে কোনো সমস্যা নেই, পার্টনারশিপ বিজনেস করা যায়। পার্টনারশিপ বিজনেস থেকে দ্রুত কিন্তু কি করা যায়, দ্রুত গ্রুপ করা সম্ভব পার্টনারশিপ বিজনেসে। যাই হোক আমরা আগাচ্ছি সামনের দিকে। তা আপনাদের যদি ইউনিক আইডিয়া থাকে আমরা আপনাকে পার্টনার হিসেবে নিতে আমার আমার আপনাকে পার্টনার হিসেবে নিতে আপত্তি নেই। আপনাদের একটা ইউনিক বিজনেস আছে, আপনারা লাগাতে পারছেন না, তাই আমরা সেটা দিকে সুযোগ দিব। সহজ কথা শোনার পরে আপনার সবাইকে সুযোগ দিব ইনশাল্লাহ চারটার পরে। আচ্ছা আপনার মানে হয়তো দেখা যাচ্ছে কি আপনাদের ভালো কোনো ইউনিক আইডিয়া আছে কিন্তু আপনি এটাতে সবকিছু ক্লিয়ার আছে বাট আপনি আগাইতে পারছেন না, সেক্ষেত্রে আমি আপনাকে পার্টনারশিপ দিতে আমার আপত্তি নেই। সো আপনারা এইভাবে নিজেরা চেষ্টা করবেন ইউনিক পণ্য সেবা নিয়ে শুরু করতে, এবং সেগুলো আমরা আপনাদেরকে হেল্প করবো কিভাবে শুরু করবেন, ঠিক আছে? সবুজ ভাই আছে, আমি আছি, আরো অনেকে কুতুব ভাই আছে, এখানে আমরা অনেক ভালো বিজনেস করেন। তো আমরা অবশ্যই সবাই মিলে আপনাদেরকে হেল্প করার ট্রাই করবো। এরপর হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে কি কি শিখবো, আমাদের আমাদের এই নতুন গ্রুপ নিয়ে যেগুলো বলা সেগুলো বলা শেষ। আমরা এখান থেকে কি কি শিখবো সেভাবে আমি একটা সামারি করেছি। আমরা শিখবো যে প্রোডাক্ট ক্রিয়েশন, ঠিক আছে? নট অনলি বাজাতে একটা প্রোডাক্ট আনলাম সেল করে দিলাম, এটা না। আমরা প্রোডাক্ট ক্রিয়েট করা শিখবো। প্রোডাক্ট ক্রিয়েট কিভাবে করে, প্রোডাক্টটা দেখা যাচ্ছে কি প্রোডাক্ট ক্রিয়েট কিভাবে করে আমরা একটু উদাহরণ দিই। আমরা প্রোডাক্ট ক্রিয়েশনটা শিখবো। মনে করেন আমার হচ্ছে একটা ফ্যামিলিতে কি কি প্রোডাক্ট লাগে, ঠিক আছে? এটা আমরা বাজার থেকে ভিন্ন ভিন্ন দোকান থেকে কিনি। যদি আমরা এক জায়গায় সবকিছু পাই তাহলে আমরা তার থেকে কিন্তু আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না। সবগুলো প্রোডাক্ট আমি এনে একসাথে এক প্যাকেজ করে সেল করাটা কিন্তু প্রোডাক্ট ক্রিয়েশন, ঠিক আছে? অথবা আপনি নতুন একটা জিনিস তৈরি করে, যেমন কুতুব ভাই আমাদের ইনকিউবেটর তৈরি করে সেল করে,
এটা একটা প্রোডাক্ট ক্রিয়েশন, ঠিক আছে। সাইফুল ভাই হচ্ছে উনি পায়জামা রেডি করে সেল করে, এটা একটা প্রোডাক্ট ক্রিয়েশন। আর সবুজ ভাই কিন্তু আরো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সেল করে, উনাটা উনি বলবে, ঠিক আছে। আমরা চেষ্টা করবো প্রোডাক্ট ক্রিয়েট করার চেষ্টা করবো। এর হচ্ছে আমরা প্রোডাক্ট রিসার্চ করব, রিসার্চটা আমাদের আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। সিক্রেট অফ সোর্সিংটা আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আমরা স্মার্ট প্যাকেজিং কিভাবে করতে হয়, কাস্টমার সাইকোলজি বোঝার চেষ্টা করব। তারপর হচ্ছে আমরা অনলাইন বিজনেস ফান্ডামেন্টালস, আমরা অনলাইন বিজনেস ফান্ডামেন্টালস গুলো শেখার চেষ্টা করব, যেমন বিজনেস নেম, লোগো, পেজ ক্রিয়েশন, তারপর হচ্ছে পেজ ডিজাইন, বিজনেস ম্যানেজার, অ্যাডস অ্যাকাউন্ট, এগুলো নিয়ে আমরা বিস্তর আলোচনা করব অনলাইন বিজনেস ফান্ডামেন্টালসে, ঠিক আছে। আমরা কাস্টমার স্টেজ নিয়ে আলোচনা করব, কন্টেন্ট নিয়ে আলোচনা করব। কন্টেন্ট আমাদের ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন থাকবে, এডিটিং থাকবে, কন্টেন্ট রিসার্চ থাকবে, ঠিক আছে, টেক্সট কন্টেন্ট থাকবে, আপনার হচ্ছে আপনার কি বলে গ্রাফিক্স মানে পিকচার কন্টেন্ট থাকবে, সবগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। তারপর আমরা মার্কেটিং নিয়ে আলোচনা করব, আমরা ব্র্যান্ডিং নিয়ে আলোচনা করব, আমরা সেলস নিয়ে আলোচনা করব, আমরা আফটার সেলস কাস্টমার সার্ভিস নিয়ে আলোচনা করব। এছাড়া আমরা টিম ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব, মানি ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। সর্বশেষ আমরা 1-to-1 সাপোর্টে যাব। যারা সামনের দিকে আগাতে পারবেন, যারা কোনো জায়গায় আটকে আছেন, তাদেরকে আমরা 1-to-1 সাপোর্ট দিব। আমরা এত কিছু কেন করব? এটা হচ্ছে আপনাদের সবচেয়ে বড় প্রশ্ন, আমরা এত কিছু কেন করব আপনাদের জন্য? কারণ আমি চাই 100টি বিজনেসের মালিক হতে, আর আমার 100টি বিজনেসের মালিক হওয়ার জন্য আমার আপনাদের সহযোগিতা লাগবে। আমার আপনাদের সহযোগিতা লাগবে 100টা বিজনেসের মালিক হওয়ার জন্য। হয় আপনার বিজনেস আমার সাথে অ্যালাইন করে নিব, নতুবা আপনাকে আমি সাপোর্ট দিয়ে আপনাদের শিখে আমি অন্য কিছু শুরু করব। হয়তোবা এটা যদি না হয়, আপনার হয়তো কোনো টিম মেম্বার লাগলে আমরা আপনাকে সাপোর্ট দিব, অথবা আপনাদের আমার টিম মেম্বার আমার পেছনে আমি নিব। এনি হাউ আমাদের এই গ্রুপটার মাধ্যমে আমি আমার সফলতা হয়তো একটু ধাপ আগাবো। এই গ্রুপের মাধ্যমে কি করব, আমি আমার সফলতা ধাপ আগাবো, আপনি আপনাদের সফলতা ধাপ এই গ্রুপের মাধ্যমে আগাতে পারবেন। আমি এখানে একটা বিষয় হচ্ছে, আমরা জব দিতে নিশ্চিত করবো। এখানে আমি কোনো কিছু গ্যাপ করলে আপনারা আমাকে জব দিতে মতো রাখবেন, আপনারা কোনো কিছু গ্যাপ করলে আরেকজন আপনাকে জব দিতে মতো রাখবে। সেটা হচ্ছে এই গ্রুপের মূল লক্ষ্য, ঠিক আছে। আমরা সবাই হালাল বিজনেস করব, আমরা সবাই ইসলামিক যে নিয়ম কানুন আমরা ধর্মীয় নীতি মেনে চলবো, ঠিক আছে। আর হচ্ছে আমরা কাস্টমারের উপকারের জন্য আমরা প্রোডাক্ট সেল করবো, নট অনলি যেন তেন প্রোডাক্ট সেল করবো না, ঠিক আছে। আমরা এমন একটা বিজনেস স্ট্র্যাটেজি এখান থেকে তৈরি করবো যাতে আমাদের সবারই উপকার হয়। তো আমি আর কথা বলাচ্ছি না, যাতে সবুজ ভাই আছেন আপনি? সবুজ ভাই? জি ভাই আছি ভাই, আপনি কুতুবের সাথে আলাপ করে এই বিষয়টা একটু সবাইকে বোঝার চেষ্টা করেন। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ ভাই। কুতুব ভাই, আচ্ছা ভাই, আমি হচ্ছে কোথার কুতুব ভাই সহযোগিতা করেন। কুতুব ভাই আমি কোন পর্যন্ত ছিলাম অ্যাকচুয়ালি আমি জানি না, আমি লক্ষ্য করিনি যে আমার নেটটা ডিসকানেক্ট হয়ে যাওয়ার মতো অবস্থা, 2G হয়ে গেছিল। এর এলাকার দিকে আসছি তো, গ্রামের বাড়িতে আবার নেট। বলছে আপনি একটা বাড়ি করার জন্য কত লাখ টাকা কত কোটি টাকা লাগবে, এটা কিভাবে আপনি ম্যানেজ করবেন, মানে কিভাবে ডে বাই ডে আগাবেন, এটা এ পর্যন্ত ছিলেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমার আবার ওই তাড়াতাড়ি কেন যেন সবকিছু ভুলে যাই, এজন্য দুঃখিত, খুব একটা মনে রাখতে পারি না। আচ্ছা কুতুব ভাই ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য। আচ্ছা আমি আপনাদেরকে আর কোনো এক ভাইয়ের কাছে জিজ্ঞেস করতেছি, এখানে আর কেউ আছেন যে আমার মতো লিখেছেন একটা ডুপ্লেক্স বাড়ি করতে চান 30 সালের মধ্যে? আমি লিখছি ভাইয়া, কিন্তু স্পেসিফিক ডেট লেখা হয় না আর কি। আচ্ছা না আমি করতে চাই না, ঠিক আছে। জি থ্যাংক ইউ, না করতে চাইলে সমস্যা না। আর কেউ আছেন? কুতুব ভাই কি লিখেছিলেন? হ্যাঁ আমি লিখছিলাম, কিন্তু মানে স্পেসিফিক ডেট লিখি নাই, এত দিনের মধ্যে করব এটা লিখি নাই আর কি। আচ্ছা আর কেউ কি এই গ্রুপে নেই যে একটা সুন্দর একটা দুতলা বা ডুপ্লেক্স বাড়ি বা 3তলা 5তলা বাড়ি? আমি কিছু লিখেছিলাম সবুজ ভাই, আমি কিছু লিখেছিলাম, কিন্তু আমারগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন আর কি। আমার হয়তো ডুপ্লেক্স বাড়ি না, আমার হচ্ছে শহরের বাড়িটা কিছু কাজ করা, আর হচ্ছে গ্রামের বাড়িটা কিছু কাজ করার জন্য কিছু লিখেছিলাম আর কি। আচ্ছা অনেকে তাদের নেন। আচ্ছা ভাই আমি আপনার থেকে জিজ্ঞেস করবো, যদি আপনার ব্যস্ততা না থাকে আমজাদ ভাই। না সবুজ ভাই আমি আছি, সমস্যা নাই, আপনি এখানে আপুরা হাত তুলছেন তাদেরকে নেন, তারপর আমি আছি ইনশাআল্লাহ, আমি জবাব দিচ্ছি আপনাকে। আচ্ছা ঠিক আছে, হাত তুলেছে কি আমার এখান থেকে দেখা যাচ্ছে না। আচ্ছা আমি বলেছি রোশন আক্তার আপু, একটু আপনি বলেন। সবুজ ভাই প্রশ্ন উত্তর দিবেন আপনি, রোশন আক্তার আপু। আচ্ছা আপু আপনি কি লিখেছিলেন? জি স্যার, যে আমিও লিখেছি আমার একটা বাড়ি করার ইচ্ছা আছে, মানে টাউনে, এখানে না ধরেন মোটামুটি একটা টাউন যেখানে সুযোগ সুবিধা সবকিছু আছে, ওইখানে একটা ভালো মতো বাড়ি ডুপ্লেক্স এরকম লিখি নাই, তো ওই তারিখটাও লিখি নাই, আর হিসাবটা কষাতে পারি না, মানে কত হিসাব আসবে সেটাও মানে যোগ
হিসাব করতে পারি না বলে এরকম লিখে নেই, ওই ছোটখাটো করে লিখছি আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাদের সবারটা দেখে যেরকম ধারণা করেছিলাম এভারেজ ওই রকমই বলা যায় যে আপনারা লিখেছেন, কিন্তু ওইটার সঠিক ক্যালকুলেশন আপনাদের কাছে নেই। এবার আমি কিভাবে লিখেছি আমি ওইটা আপনাদের সাথে শেয়ার করি, আপনারা তাহলে ইজিলি সবাই বুঝতে পারবেন। আমি লিখেছি 2029 সালে আমার বাড়ির কাজটা শুরু করব, 30 সালের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, এবং সেটা একটা ডুপ্লেক্স বাড়ি হবে, এবং হবে গ্রামের মধ্যে ডুপ্লেক্স বাড়িটা। এবং ডুপ্লেক্স বাড়ির ওই সময় খরচ কত হবে এবং এখন খরচ কত, এইটাও আমি ক্যালকুলেশন করেছি যে আজ যদি আমি ডুপ্লেক্স বাড়ি করি 10% উপরে, সেই বাড়িটার খরচ কত হবে, আর আজ থেকে 5 বছর পরে ডেফিনেটলি সেটা বেশি হবে, এবং সেই সময় বাড়িটার খরচ অ্যাকচুয়ালি কত হবে। অ্যাকচুয়ালি তো ডেফিনেট করে বলা সম্ভব না, তবে কাছাকাছি আইডিয়া জেনারেট করছি যে এই সময় 5 বছর পরে যে টাকার মান কম বৃদ্ধি হয়ে কত হইতে পারে। এটা আমি চ্যাটজিপিটি থেকে নিয়েছি, গুগল থেকে নিয়েছি, এভাবে দেখেছি যে আসলে টাকার কতটুকু পার্থক্য হইতে পারে। সেই পার্থক্য অনুযায়ী আমি ডুপ্লেক্স বাড়িটার প্ল্যান রেডি করে, এবং ওখানে যেই টাকাটা দিয়েছিলাম যে 1 কোটি টাকার মতো দিয়েছিলাম, 1 কোটি টাকা এক্স্যাক্টলি আসে না, কিছুটা কম থাকে, তো আমি আরো একটু বাড়ায় নিয়েছি যেন আমি ওই সময় যে টানাটানি না পড়ে আর কি, এরকম আমার মেন্টালিটি থেকে আমি ওটা লিখেছি। এবং আমি দেখেন যেটা লিখেছি, আপনারা কিন্তু জাস্ট লিখেছেন আমি একটা 2 তলা বাড়ি করব, কিন্তু ওই বাড়িটার খরচ কত আপনি জানেন না, আন্দাজে লিখে দিয়েছেন যে এই বাড়িটা আমি এত সালের মধ্যে করব। আর আমি কি করেছি আপনাদের সাথে আমার এতটুকুই শুধু পার্থক্য, তাছাড়া আপনারা অবশ্যই ডেফিনেটলি আমার থেকে অ্যাবিলিটি সবকিছুতেই বেশি আছে। পার্থক্য শুধু এটুকু, আমি এক্স্যাক্টলি ক্যালকুলেট করেছি ওই সালে যে এই বাড়িটা করতে কত টাকা খরচ হবে এবং এই টাকাটা আমি কিভাবে আর্ন করব। যে ওখানে যে লিখেছি যে আমি এত সালের মধ্যে 30 সালের মধ্যে, আমি প্রথমে প্ল্যানটা অনেক বেশি লিখছিলাম, তারপরে দেখলাম যে আমি যখন আমার আইডিয়া প্ল্যান অনুযায়ী আমার বিজনেস প্রফিট তারপরে কস্টিং সবকিছু হিসাব করলাম, তখন দেখলাম না আমি ওই পর্যন্ত পৌঁছাতে পারতেছি না। হয়তো আরো ইফোর্ট দিলে হবে, হয়তো আর 1 বছর পরে আমার প্ল্যান চেঞ্জ হতে পারে, কিন্তু এই মুহূর্তে এই স্টেজে দাঁড়ায় আমি দেখলাম আমি ওই পর্যন্ত পৌঁছাতে পারতেছি না। তখন আমি সবকিছু কমাইছি, আমি কিন্তু একবারে রুটিনটা লিখে দিয়ে দিইনি, গোলটা সেট করে দিয়ে দিইনি, আমি ওইটা ব্যাক এন্ডে ক্যালকুলেশন করছি এই টাকা পৌঁছাতে আমার কিভাবে যাইতে হবে, কিভাবে গেলে কত হাজার পিস প্রোডাক্ট সেল করলে আমার ওই পর্যন্ত পৌঁছাতে পারবো, আমি সবকিছু কিন্তু ক্যালকুলেট করেছি। এবং ওই পার প্রোডাক্টে আমার এভারেজ কত টাকা প্রফিট থাকতে হবে, এইভাবে আমি ধরে ধরে ক্যালকুলেশন করে কিন্তু ওখানে দিয়েছি, যেটা আপনারা অধিকাংশ দেন না, অনেকে দিয়েছেন, আবার অনেকে হয়তো প্ল্যান করেছেন একটু সময় পেলে করবেন, অবশ্যই সবাই করবেন, সবারই প্ল্যান আছে, কিন্তু ওই সময় দেওয়ার সময় কিন্তু সবাই এইভাবে দিয়েছেন। তো এইটা কিন্তু আমাদের একটা বেসিক পার্থক্য, যেটা যদি এটা ঠিক না করেন তাহলে ওই পর্যন্ত পৌঁছাতে পারবেন না, এটা বলা যায় অনেকটা গ্যারান্টেড। কারণ আমি যেহেতু অনেকদিন আছি এবং আমি দেখেছি একই সাথে বিজনেস শুরু করেছি, এক ভাই অনেক দূর চলে গিয়েছে, আমি যাইতে পারিনি, আমি এখনো সেই আগের জায়গায় আছি। কেন আছি, পার্থক্য কোথায়, যখন পার্থক্যগুলো খুঁজতে গেলাম দেখলাম পার্থক্য এই জায়গায়। আমি আন্দাজে বলেছিলাম যে আমি 25 সালে এত টাকার বিজনেস করব, কিন্তু ওর কোনো রোড ম্যাপ আমার ছিল না। এখন যখন ক্যালকুলেশন করতেছি, এখন ইনশাল্লাহ হইতে পারে মিস্টেক, আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী, ওনার যা পরিকল্পনা আছে তাই হবে, তবে আমি তো জানি না, সেই জন্য আমাকে চেষ্টা করতে হবে সঠিক ওয়েতে। এটা একটা মিস্টেক। আর হচ্ছে আপনাদের রুটিনের মধ্যে মানে গোলের মধ্যে যেটা আমি দেখেছি, ওই যে বলতেছিলাম যে 9টা 10টা 10টা 11টা এইভাবে লিখেছেন, এভাবে কি সম্ভব? আপনি 9টা থেকে 10টা একটা কাজ শেষ করলেন, আবার 10টা থেকে 11টায় আর একটা কাজ শুরু করলেন, এইভাবে কিন্তু সম্ভব না। মাঝখানে আপনাকে 5 মিনিট 10 মিনিট হলেও একটা বিরতি থাকতেই হবে। যদি বিরতিটা না রাখেন তাহলে আপনি আপনার নিজের সাথে চিট করলেন, আলটিমেটলি ওটা বিরতি হয়ে যাবে। আপনি 9টায় একটা কাজ শেষ করে সাথে সাথে আর একটা কাজ আপনি শুরু করতে পারবেন না। আপনার মাঝখানে হয়তো উঠতে বসতে যে কোনো কাজে হোক 5-10 মিনিট সময় লাগবে, এবং না লাগলেও এটা আপনার রাখা উচিত। আপনার ব্রেনটার একটা রেস্ট আছে। যদি এটা আমার কথা না, বৈজ্ঞানিক রিসার্চ আমি ডক্টর নাবিল থেকে শুনেছিলাম, প্রতি আধা ঘন্টায় 5 মিনিট যদি আপনি ব্রেনকে রেস্ট না দেন, আপনি যা করলেন ওইটা ব্রেন সঠিকভাবে নিতে পারবে না, বা ওইটার ইফেক্টিভ অত হবে না। যদি 5 মিনিট রেস্ট দিয়ে করে যতটা ইফেক্টিভলি করতে পারবেন, না রেস্ট দিলে এটা পারবেন না। আপনি আপনাদের রুটিনের মধ্যে আরো অনেক কিছু দেখেছিলাম, এই দুইটা এই মুহূর্তে আমার স্মরণ আছে, যেহেতু আমি প্রস্তুত ছিলাম না যে ভাই এভাবে আমাকে এখন বলতে সুযোগ দিবে, যার কারণে যে দুইটা মনে আছে এই দুইটা বললাম। আর আমি এখন আমার খুবই সংক্ষেপে আমার যে বিজনেসটা সকালে শেয়ার করছি, এই বিজনেস সম্পর্কে কিছু ভুল আমি পাইছি, যেগুলো আমি নিজে করেছি। এই 1 মাসের মধ্যে আমি নিজে যেই ভুলগুলো করে ধরা খাইছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো, যেন নেক্সট আপনারা এই ধরাটা না খান। এই বিজনেসটা হচ্ছে আমার পার্টনারশিপের একটা বিজনেস, আমার নিজের আলাদা পার্সোনাল একটা বিজনেস আছে, যে ভাইয়ের সাথে বিজনেস, ওই ভাইয়ের পার্সোনাল আর একটা বিজনেস আছে। তো ওই ভাইয়ের সাথে বিজনেসের জন্যই এইরকমই একটা কমিউনিটি থেকে ওই ভাইয়ের সাথে পরিচয়, অনেকদিন বিজনেস নিয়ে কথাবার্তাই হয়। আজ পর্যন্ত আমি ভাইয়ের সাথে দেখি নাই, জাস্ট একবার ভিডিও কলে কথা হয়েছে, হয়তো 1-2 মিনিট ওনার চেহারাটা দেখছি, উনিও আমাকে দেখে নাই। তো ওনার সাথে যেহেতু দীর্ঘদিনের কথাবার্তা আমি জানতাম মানুষ, এইভাবে ওনার সাথে কথা হইতে হইতে উনি হঠাৎ করে, আমি নতুন বিজনেসের প্ল্যান করতেছিলাম রমজান উপলক্ষে, যে আরেকটা কি বিজনেস করা যায়, আমার প্ল্যান প্রায় রেডি। ওই সময় ভাই আমাকে নক দিয়ে বলল, ভাই
আসেন এই বিজনেসটা আমরা দুইজন মিলে করি। তা বললাম ঠিক আছে, আপনার দেন, প্ল্যান দেন, এবং আপনি কি নিয়ে কাজ করতেছেন সবকিছু শেয়ার করেন, আমি একটু 2 দিন দেখবো। তো 2 দিন দেখার পরে মনে হলো না, এটার ফিউচার আছে। তো আমি আমার যে প্ল্যান ছিল ওই প্ল্যানটা ইনস্ট্যান্ট অফ করে দিলাম, সবকিছু অফ করে দিয়ে বললাম ঠিক আছে ভাই, এটাই শুরু করবো এবং রমজান থেকে শুরু হবে। তখন আমাদের রমজানের 4-5 দিন মেবি হাতে আছে, সরি 10 দিন মতো ছিল। তো বললাম ঠিক আছে, এই 10 দিনে সব রেডি করতে হবে। সবকিছু খুবই তড়িঘড়ি করেই রেডি করা। আর এখানে আমি কিছু মিস্টেক আগের বিজনেসে যেটা করেছি এটা এখানে সেটা করিনি, সেটাও আপনাদের সাথে শেয়ার করি। আগের বিজনেসটা সবকিছু আমি নিজে হাতে হ্যান্ডেল করছি, মানে যেটা আমি এক্সপার্ট না ওইটাও আমি নিজে করছি, কিন্তু এখানে সেটা করিনি। আমি লোগো ডিজাইনে এক্সপার্ট না, তো দেখলাম লোগো ডিজাইনে কি এক্সপার্ট আছে, যেহেতু এটা নিয়ে প্ল্যান, এটা একটা ব্র্যান্ড হবে। ভাই যেভাবে বললো যে এই প্রোডাক্টের উপরে খুঁজলে পারে আমাদের ব্র্যান্ডের কথা মাথায় থাকতে হবে সবার, এই প্ল্যান প্রথম থেকেই ছিল। তো যার কারণে এরকম সবগুলোই স্পেসিফিক যে যেটাই এক্সপার্ট তাকে দিয়ে আমি সেটা করাইছি। সে টাকা যত লাগে লাগছে, কোনো সমস্যা নেই, ওইদিকে প্যারাই নি নাই, যে টাকা লাগতে লাগুক, কারণ এটা আমার অ্যাসেট, একদম লাইফ টাইম অ্যাসেট, এই জন্য ওইদিকে প্যারা নি নাই। তারপরে এখন যখন বিজনেস সবকিছু মোটামুটি ঠিকঠাক করার পরে ভাবলাম ঠিক আছে, এখন থেকে R&D করবো, মানে বিজনেসের দেখবো প্রোডাক্টটা মার্কেট ফিট আছে কিনা। এই প্রোডাক্টটা যে নিয়ে আসলাম একেবারেই নতুন একটা প্রোডাক্ট, এটা অ্যাকচুয়ালি সেন্সিটিভ একটা প্রোডাক্ট, মহিলাদের প্রোডাক্ট, এবং মহিলাদের কিছু ইন্টারনাল সমস্যা সমাধানের জন্য প্রোডাক্টটা। যেহেতু এই ধরনের প্রোডাক্ট, তো ভাবলাম যে এই প্রোডাক্টে আমার এবং ওই ভাইয়ের কারোরই কোনো নলেজ নাই, জাস্ট এই 10-12 দিনে যে রিসার্চটা করছি এই নলেজটা আছে, তাছাড়া কোনো স্পেসিফিক নলেজ নাই। তখন তো প্রোডাক্টের কোয়ালিটি আমরা যার থেকে প্রোডাক্টটা নিচ্ছি, যে ল্যাব থেকে নিচ্ছি, উনি আমাদের বারবার আশ্বস্ত করছে ভাই কোয়ালিটিতে নো কম্প্রোমাইজ, এবং আমরা বলছি টাকা বাড়িয়ে নেবেন, কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ হবে না। তো উনি বলছে ঠিক আছে, এই প্রোডাক্টের কোয়ালিটিতে উনি গ্যারান্টি দিচ্ছে। তারপরেও যেহেতু সেন্সিটিভ প্রোডাক্ট, তো ভাবলাম এই 1 মাস জাস্ট R&D করবো যে প্রোডাক্টটা ঠিক আছে কিনা, এবং কাস্টমার ফিডব্যাক গুলো নিব এখান থেকে, কাস্টমার আসলে কি বলে, ওনারা স্যাটিসফাইড কিনা। তো সেই অনুযায়ী অল্প একেবারে সীমিত করে শুরু করলাম, শুধু কাস্টমার রিভিউ নেওয়ার জন্য। শুরু করার পরে দেখলাম যে না, এটার মার্কেট ডিমান্ড সো মাচ হাই, ভালো মার্কেট ডিমান্ড আছে। তখন দেখলাম ঠিক আছে, তো এটা যখন করতে যাচ্ছে, আমাদের কম্পিটিটর যেগুলো মার্কেটে আছে ওদের আমাদের থেকে মনে করেন অনেক লেখা যাচ্ছে, কিন্তু ওরা অনেক ভালো করতেছে। তো আমি দুইজনই যেহেতু পার্টনারশিপের বিজনেস, ওই ভাইকে বললাম যে ভাই আপনি এই পার্টটা দেখবেন আর আমি টেকনিক্যাল পার্ট দেখবো। তো ওই ভাই দেখতেছিল ওই মার্কেটের পার্টটা। তো ভাই আমার 5-7 দিন মার্কেট বিজনেসটা চলার পর ভাই বললো ভাই এটা এই মুহূর্তে চালানো যাবে না, এটাতে সমস্যা আছে, এখন ঈদের সময় এইটার চাহিদা কম, যদি চালাই আমাদের লস থাকবে, হিউজ একটা লস থাকবে। তো আমি আর ওইদিক ভাবলাম না, আমি ওই ভাই বললাম আরো লোকের সাথে কথা বললেন, উনি বেশ কিছু বিজনেস ওনারদের সাথে কথা বলছে যারা একই বিজনেস করে, কথা বলে সবাই নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে যে না ভাই এই মুহূর্তে করার দরকার নেই, ঈদের পরে করবেন। তো এই অনুযায়ী বিজনেসটা একেবারে স্লো করে দিলাম, যেন জাস্ট লোকে জানতে পারে আমাদের বিজনেসটা আছে এরকম একটা পর্যায়ে। তো তার আপনার আজ থেকে 5 দিন আগে আমি নতুন আর একটা ট্রেনিং প্রোগ্রামে জয়েন করেছি। তো ওই স্যার আমাদের একটা ফর্ম দিছে, উনি রমজান পরবর্তী থেকে 3 মাসের একটা প্রোগ্রাম ফুল ফেসে শুরু করবে। তো একটা ফর্ম দিছে, কার কি বিজনেসের অবস্থা, অনেক বড় একটা ফর্ম, এবং নিখুঁত ভাবে খুঁটিনাটি সবকিছু ওখানে দিতে হবে। তো দিছে যে এইটা আপনি পূরণ করে দেন। এটা যখন আমি পূরণ গেলাম, যে দেখলাম যে ওখানে আমাদের টপ 3 জন কম্পিটিটরের নাম জানতে চেয়েছে। তো এটা তো আমি জানি না, ওইটা জানে আমার পার্টনার যে ভাই। ওনাকে বললাম যে আপনি আমাদের 3 জন টপ কম্পিটিটরের নাম দেন। উনি দেখলাম অনলাইনে নেই, অনেক সময় ওনাকে নক দিচ্ছে, আবার রাত হয়ে গেছে রমজানের সময়, প্রায় 12টা বাজে। ভাবলাম ওনাকে কষ্ট দিব না, আমি একটু দেখি কম্পিটিটরদের কি অবস্থা। তখন আমি কম্পিটিটর যখন দেখতে গেলাম, আমার মাথা পুরাই নষ্ট, যে ভাই আমাকে যে তথ্য দিছে বা ওই কম্পিটিটররা ভাইকে যে তথ্য দিছে পুরাই রং তথ্য দিছে। এই মার্কেটে এখন পর্যন্ত এটা হিউজ আকারে সেল হচ্ছে। আমি মার্কেট দেখে এটা বুঝতে পারছি যে এই মার্কেটে এটা হিউজ আকারে সেল হচ্ছে। ভাই আমাকে রং তথ্য দিছে, এবং ভাইকে যারা দিছে তারাও ভাইকে রং তথ্য দিছে, যার কারণে ভাই আমাকে রং তথ্য দিছে। সাথে সাথে আমি ভাইকে নক দিলাম, ওনার তখন নাম্বারে ফোন দিছে, ভাই এটা কি করছেন, এইটা কোনো কাজ করছেন। পরে ওই দিন গেল, যাই হোক এটা আমাদের মিস হয়েছে। এখান থেকে আমরা লার্নিং নিলাম দুইজনই, ভাই এই ধরনের কাজ আর করা যাবে না। ভাইও বললো যে ভাই ঠিক আছে আমারও ভুল হয়েছে, আমিও বললাম যে আমারও এটা ভুল, কারণ ওনার উপর একার উপর ছেড়ে দেওয়া আমার ঠিক হয়নি, আমার দেখা উচিত ছিল, যেহেতু বিজনেসটা দুজনেরই। ওনার যদিও ওইটার দায়িত্ব ওনার ছিল, তারপরেও আমার দেখা উচিত ছিল, এটা আমার ভুল। আর ভাইয়ের ওইটা ভুল যে ভাই ওনার কথা শুনছে, আমরা নিজে টেস্ট না করে। কত বড় ভুল করছি আমি। তারপরের দিনে সকালে উঠেই আমি একটা অপটিমাইজ করলাম, সুন্দর করে আরেকটু গুছায় নতুন ভাবে মার্কেটিং শুরু করলাম। এবং 2 দিনের মধ্যে যে 47টা সেল ওখানে দেখাচ্ছে, আরেকটু বেশি হয়েছে সেল। যে 47টা সেল ওখানে দেখানো হয়েছে, ওই 47টার প্রায় 30টা সেল মনে করেন জাস্ট 2 দিনের মধ্যে হয়েছে।
তারপরে তো এই যে ঈদের ছুটি চলে আসলো, মানে 24 আর 26 এই 2 দিন, 24 25 26 2 দিন, 25 আর 26 এই দুটো দিন সময় পাইছি। এই দুটো দিনের মধ্যে মনে করেন আমাদের বিজনেসটা এই পরিমাণ মানে একেবারে মনে করেন জিরো থেকে এত দূর চলে আসছে। তো যদি আমরা বিজনেসটা শুরু করছিলাম 8 তারিখ থেকে, 8 তারিখ থেকে যদি অন্যের কথা না শুনে, মানে আমরা নিজেরা টেস্ট করছি মনে করেন 15 তারিখ পর্যন্ত, দেখছি না এটা ঠিক আছে চলানো যাবে, 15 তারিখের পর থেকে যদি যেভাবে আগে প্ল্যান ছিল ওইভাবে অন্যের কথায় প্রভাবিত না হয়ে নিজে মার্কেট যাচাই করতাম, নিজে দেখতাম, তাহলে এই মাসের মধ্যে এই বাকি 26 তারিখ এই 10 দিনের মধ্যে আশা করা যায় কয়েক লক্ষ টাকা সেল করতে পারতাম। এটা কিন্তু ভুল করলাম আমরা আমাদের নিজের ভুলে, মানে অন্যের কথা শুনে নিজে মার্কেট না দেখে। তো আপনারা এখানে যারা আছেন আশা করছি সবাই হয়তো নতুন বিজনেস করছেন বা শুরুর দিকে আছেন বা 1 বছর করছেন। তো আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট থাকবে, কারুর কোথায় নিজের বিজনেসে কারুর কোথায় প্রভাবিত হবেন না। লস হইলেও নিজেরটা নিজে দেখে যদি লসও করেন ওখান থেকে হিউজ একটা লার্নিং পাবেন। লসের কোনো সুযোগই নাই বিজনেসের মধ্যে, আমি এখন মনে করি লসের বিন্দুমাত্র সুযোগ নেই। দেখা যাবে আপনার আর্থিক একটা টাকার অ্যামাউন্ট কমে গিয়েছে, কিন্তু এখান থেকে হিউজ একটা লার্নিং পাবেন যা পরবর্তীতে ওই টাকা কয়েক গুণ করে আপনাকে ফিরিয়ে দিবে। আশা করছি আমার কথাগুলো সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন। আমার কথার মধ্যে কোনো প্রশ্ন যদি থাকে এখন করতে পারেন। আপাতত এই 2টা টপিকসই আপনাদের জানাতে চাইছিলাম, যেহেতু আমার কোনো প্রি প্ল্যান ছিল না। এখন আপনাদের যদি আরো কিছু জানার থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। ভাইয়া টপ কম্পিটিটর এটা কিভাবে বের করবো? আমরা কি অ্যাড লাইব্রেরি, ফেসবুকের অ্যাড লাইব্রেরি থেকে বের করতে পারবো নাকি অন্য কোনো ওয়ে আছে? হ্যাঁ অবশ্যই, যেহেতু ফেসবুক, আপনি যদি শুধু ফেসবুক কেন্দ্রিক বিজনেসটা করেন তাহলে অবশ্যই অ্যাড লাইব্রেরি এটা হিউজ জায়গা, মানে প্লেস যেখান থেকে আপনি এগুলো দেখতে পারেন। আর অ্যাড লাইব্রেরি থেকে কিন্তু সবসময় এগুলো দেখতে পারবেন না। দেখা যাচ্ছে আপনি 70% অ্যাড লাইব্রেরি থেকে দেখতে পারেন, আর বাকিগুলো আপনাকে ম্যানুয়ালি দেখতে হবে। আপনার কিওয়ার্ড অনুযায়ী আপনি গুগল করবেন, ইউটিউব করবেন, ইনস্টাগ্রাম করবেন, মানে যেখানে যেখানে এই বিজনেস থাকতে পারে সম্ভাব্য সব জায়গায় সার্চ করবেন। তারপরে দেখবেন ওই কম্পিটিটর গুলো ওখান থেকে আপনি পিক করতে পারবেন যে আপনার কম্পিটিটর কারা, সবগুলো একটা শিটের মধ্যে নিয়ে আসবেন। তারপরে ওখানে ওনাদের বিজনেসের ডিটেলস, একদম ডিটেলস স্পেসিফিক ধরে ধরে ওনারা যা না নোট করছে আপনি ততগুলো নোট করবেন। ওনাদের থেকে বেশি আপনাকে একদম পুঙ্খানু নোট করতে হবে। নোট করার পরে দেখবেন যে এখানে কারা সবথেকে ভালো করছে এবং কেন ভালো করছে, তখন আপনি আলটিমেটলি ওইগুলো বুঝে যাবেন। এখন কার কিরকম সেল যাচ্ছে বা কিরকম প্রফিট করতেছে এটা বের করার তো সিস্টেম বুঝতেছে। খুব বেশি রিস্ক করতে পারবো, আমার কম্পিটিটর কারা তাদেরকে রিস্ক করতে পারবো, বের করতে পারবো, খুঁজে বের করতে পারবো, লিস্ট করতে পারবো, সবকিছু পারবো। কিন্তু এখানে সবচেয়ে ভালো কে করতেছে, মানে কার কিরকম সেল হচ্ছে বা কিরকম প্রফিট করতেছে এটা কিভাবে বের করবো? আচ্ছা, এইটার জন্য খুবই সিম্পল ফর্মুলা। যদি ধরেন আমি আপনাকে ফেসবুকটা দিয়ে বোঝাই, দেখেন তো বাংলাদেশ ফেসবুক বেস ই কমার্স মার্কেট প্লেস বেশি চলতেছে। তো সেই অনুযায়ী আপনি দেখেন, আপনি ধরেন আপনার একটা কম্পিটিটর XYZ, আপনি XYZ এর মধ্যে যান, ওনার দেখেন, ওনার নিয়মিত পোস্টগুলো দেখেন, ওনার কিভাবে পোস্ট করতেছে, ওনার কন্টেন্টগুলো অ্যানালাইসিস করেন এবং ওনার সাথে পার্সোনালি মেসেঞ্জারে কথা বলেন। দেন আপনি ওনার অ্যাড লাইব্রেরিতে চলে যান, ওখান থেকে যে দেখেন উনি কতগুলো অ্যাড চালাচ্ছে, ওনার অ্যাড কবে থেকে চলছে। এগুলো দেখলে তো আপনি একজন অভিজ্ঞ বিজনেসম্যান হিসেবে একেবারে সিম্পলি বুঝে যাবেন উনি কি আকারে স্কেল করতেছে, উনি পার ডে কতগুলো প্রোডাক্ট আছে। আপনি আপনার প্রোডাক্টে যদি ভালো ধারণা থাকে আপনি একদম এক্সাক্ট সংখ্যা ধরে বলে দিতে পারবেন যে দেখা যাচ্ছে 100 থেকে 150-র মধ্যে ওনার প্রতিদিন পার্সেল যাচ্ছে। এইভাবে আপনি বলতে পারবেন, কারণ আপনিও তো একই বিজনেস চালাচ্ছেন, আপনার ওইটা ধারণা থাকবে। ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ, আর কোনো ধন্যবাদ ভাইয়া আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আমি ভাইয়াকে জিজ্ঞাসা করতে চাচ্ছি যে ভাইয়া একটা স্পেসিফিক ব্যবসার কথা বলি, আমার ব্যবসাটাই বলি। আমি আসলে গত 2024 সাল থেকে ট্রাই করছি কিছু করার জন্য। তো আমি আসলে প্রাথমিক পর্যায়ে আমি কাজ করতেছিলাম, যেটা আমি যেহেতু গৃহিণী, আমার ঘরের পাশাপাশি নিজের একটা বিজনেস দাঁড়া করতে যাচ্ছি সেলফ ডিপেন্ডেন্টের জন্য। আমি ব্লক বাটিক, হ্যান্ড পেন্ট নিয়ে কাজ করছি। এখন কিছুদিন হলো আবার সুই সুতার কাজটা, মানে ব্লক বাটিকের সাথে সুই সুতার কম্বিনেশনটা দিলে এই জিনিসটা খুব ভালো ফুটে এবং কাজ করে। সুই সুতা, পুঁতির কাজ, যাই হোক এইটা।
তো 1 বছর ধরে চেষ্টা করার পর আমার ইনভেস্ট হয়ে গেছে প্রায় 60 থেকে 70,000 টাকা। প্রাথমিক পর্যায়ে এটা খুব আমি চাইছিলাম আরটু কমের মধ্যে একটু সুযোগ করার। প্রথম দিকে কিন্তু আমার আগ্রহ ছিল আমার মার্কেট প্লেস বা আমার আশেপাশে যারা আমার আসলে অনলাইন আমি ওভাবে চেষ্টা করিনি এখন পর্যন্ত, কারণ এই জায়গাটা এখন আমিও বুঝতে পারছি না যে কিভাবে শুরু করব, কোত্থেকে শুরু করব বা মাঝখানে কি করব, শেষে কি করব, যার জন্য ভয়ও কাজ করছে এক্ষেত্রে। তো অফলাইনে প্রাথমিক পর্যায়ে কিন্তু সাড়া ছিল, যে যতজনকে আমি ব্যাপারটা নিয়ে কথা বলেছিলাম, জানতে চাচ্ছিলাম বা এটা হবে কিনা, বা অনেকে সাহসও দিচ্ছিল, হ্যাঁ হবে, চেষ্টা করো। 7-8 মাস আমি কাজ করলাম। আমার প্রথম দিকে সত্যি কথা কিছু বেচাও গিয়েছে, প্রোডাক্ট কিছু সেলও হয়েছে, সবাই আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু এখন দেখা যায় যে গত 4-5 মাস ধরে আমার যে প্রোডাক্ট গুলা সেগুলার কোনো সেলের ব্যাপার আসে না, সেল হয় না। সেল না হওয়ার জন্য আমি চেষ্টা করলাম যে কেন হচ্ছে না। তো ওটাতে গিয়ে দেখলাম যে আমার প্রোডাক্টের যে দাম নির্ধারণ করেছে আমি আসলে ওভাবে প্রফিটও রাখিনি প্রথম পর্যায়ে, তো জাস্ট একটু মানে সেটা 10% প্রফিটে ছেড়ে দিচ্ছি, মানে আমার শুধু যা খরচটা হলেই হলো, এটা একটা টার্গেট ছিল আমার আগে মার্কেট প্লেসটা তৈরি করার, কিন্তু সেটাও হচ্ছে না। হ্যাঁ, আমি একটা ইয়ে করলাম, আমি আসলে এই জায়গাটাতে একটু বিষণ্ণতাও আছি বলা যায়, যে আসলে কেন, কোন ল্যাকিংসটা কি। তো আমি ভাইয়াকে প্রশ্ন করব যে আচ্ছা, এর মধ্যে যারা প্রোডাক্ট নিয়েছে তারা খুশি, হ্যাঁ তারা খুশি, এবং যারা দেখে যাচ্ছে কিন্তু কমেন্টস করছে যে দাম বেশি বা এর চেয়ে কম দামে পাওয়া যায়, তো মানে অনলাইনে এর চেয়ে আরো কম পাওয়া যায়, মার্কেটে আরো কম পাওয়া যায়, কিন্তু আমি যতটুকু অ্যানালাইসিস করছি মার্কেটে বা এই প্রোডাক্টটা এক্স্যাক্টলি উৎপাদন খরচ, হ্যাঁ সেটা আসলে ওনারা যেটা বলে তার সাথে আকাশ পাতাল পার্থক্য। তো যাই হোক, আমি ভাইয়ার কাছে জানতে চাইবো এই ক্ষেত্রে আসলে করণীয় কি, 1 নম্বর প্রশ্ন। আর দ্বিতীয়টা প্রশ্নটা হলো, ভাইয়া একটা সুন্দর কথা বলেছে, আমরা যারা, আমি পার্সোনালি লক্ষ্য নির্ধারণ করেছি, কিন্তু ডে বাই ডে বাই ডে বাই এটা কিভাবে সামনের দিকে আগাবে সেইটা ওভাবে সেট করিনি, যে আমার ঘন্টা, মাস, দিন এইভাবে। তো ভাইয়াকে এই জন্য ধন্যবাদ যে এইভাবে আসলে ক্লিয়ার করে বলার জন্য। লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে একটা প্রশ্ন আছে, যখন আমি এখান থেকে ফিডব্যাক পাই না তখন লক্ষ্যটা কি সামনের দিকে আগানো কি সম্ভব? যদি একটু ক্লিয়ারলি বলতেন ভালো হতো। ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ আপু প্রশ্ন দুইটা করার জন্য। আপু আমি আপনার প্রথম প্রশ্নটা বুঝতে পেরেছি, আন্তরিকভাবে দুঃখিত, আমার একটা কল আসছিল, আমি আপনার দ্বিতীয় প্রশ্নটা ক্লিয়ারলি বুঝতে পারিনি। দ্বিতীয় প্রশ্নটা ছিল যে আপনি বলেছিলেন লক্ষ্য নির্ধারণ, হ্যাঁ যে লক্ষ্য নির্ধারণ, আমরা গোল অলরেডি, যেটা আমি আমার গোল সেট করেছি, হ্যাঁ গোলটা সেট করেছি 2024 সালেই বলা যায়। তো যেহেতু আমি এখন বলা যায় যে সবকিছু মিলেই একটু হতাশ, তো আমার গোলটা আমি এখন আসলে সামনের দিকে কতটুকু আগাইতে পারবো সেটা নিয়ে একটু ডাউট আছে। তো এই ক্ষেত্রে আমি আসলে কি করতে পারি? হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, ধন্যবাদ আপু শেয়ার করার জন্য। আপু আসলে আপনার ব্যাপারে যদি আপনিই ডাউট থাকেন তাহলে দুনিয়ার আর কারোর আমার মতে ওইটা ডাউটটা ক্লিয়ার করা সম্ভব না। আপনাকে কনফিডেন্স হতে হবে প্রথমত, আপনার কনফিডেন্স বাড়াতে হবে। আপনার স্বপ্ন দেখতে দোষ কিসের? সব ওই যে আমজাদ ভাই তো সবসময় বলে বড় একটা গোল সেট করতে তো সমস্যা নাই, আপনি গোল সেট করে দেখুন কত দূর যাই। আপনার মনে করেন এটা হ্যাঁ, আপনার কথা স্পষ্ট হচ্ছে না। সরি ভাই, আমার আচ্ছা, আমি আপুর প্রশ্নের উত্তর দিচ্ছি। আমি বলি আপনাকে, আমার কথা যদি বলেন আর কি, আমরা যখন মশারি নেটে যখন প্রথম নিয়ে আসলাম বাজারে, ধরুন আমরা মশারি নেট নিয়ে প্রথম কাজ শুরু করলাম, আমরা এটা রিসার্চ করলাম আর কি, জাস্ট মশারি দিয়ে এই ধরনের ফেসবুকে কোনো অ্যাড চলে না, মানে মশারি দিয়ে নেট বানায় এই ধরনের কোনো ফেসবুকে আমি অ্যাড পাই নাই, কোনো প্রতিষ্ঠান পাই নাই যারা মশারি দিয়ে মানে আপনার শুধুমাত্র মশারি কাপড় দিয়ে নেট বানায়, সবাই বানাচ্ছে ফাইবার নেট দিয়ে। আমি ফেসবুকে এটা পাইলাম না, পেলাম হচ্ছে কোথায় আপনার ইয়াতে, দারাজে। দারাজে যখন আমি এটা রিসার্চ করলাম, তখন দেখলাম যে এটা অনেকে সেল করছে 120 টাকা, 130 টাকা, 140 টাকা এরকম সেল করে মশারি নেটটা। তো তাদের কোয়ালিটি খুবই লো, একদম খুবই লো, মানে তারা তাদের কাজগুলো আছে, এবং তাদের গুলো হচ্ছে কোনো কাস্টমাইজ না, জাস্ট একটা নির্দিষ্ট মাপ আছে, আপনি ওই মাপ নিয়ে নিবেন আর করবেন, লাগাবেন নেটে।
তো আমি আসলে নিজের তো খুব বেশি অভিজ্ঞতা ছিল না, শুরু করলাম আমার একজন প্রোডাকশন ম্যানেজারকে দিয়ে শুরু করলাম কাজটা। শুরু করার পরে দেখলাম যে আমাদের সত্যি কথা বলতে কি, যে পরিমাণ অ্যাড কস্ট সেই পরিমাণ সেলই হয় না, লাভ তো অনেক দূরের বিষয়। হ্যাঁ আমার হ্যাঁ ভাইয়া ঠিক। আমার যে পরিমাণ অ্যাড কস্ট সেই পরিমাণ সেলই আসতেছে না, আমি লাভ কোথায় করবো সেটা বলেন। আমি তারপর হাল ছাড়ি না। আমি আমি এটা দেখলাম কি, আমি আগে জানতে চাইতাম যে এই প্রোডাক্টটা মানুষের উপকার হচ্ছে কিনা, যারা নিচ্ছে তারা উপকৃত হচ্ছে কিনা, সেটা আমার সবচেয়ে বড় দেখার বিষয়। আমি একজনকে 3বার পর্যন্ত নেট দিয়েছি। প্রথমবার দিয়েছি নেট সাইডে ছোট, ওকে ডান। আমি আবার পাঠালাম, আগেরটা বাদ দেন, সিরিয়ে ফেলে দেন, আমি আরেকটা পাঠালাম, সেটাও লাগালো। লাগানোর পর নিচে দিয়ে সুন্দর একটা মোহর ঢুকে গেল, আমাকে দেখালো। আমি ওটাও বাদ, আমি আপনার জন্য আরেকটা পাঠাচ্ছি। একটা দরজার নামে 3বার পাঠাচ্ছি। আমার লস হয়েছে কোনো সমস্যা না, আমি জাস্ট জানার চেষ্টা করছি এটাতে মানুষের উপকৃত হচ্ছে কিনা, মানুষ এটাতে ফিডব্যাক কেমন দিচ্ছে। যখন আমি দেখলাম যে মানুষ একটা ফিডব্যাক ভালো দিচ্ছে, তার মানে বুঝতে পারলাম যে আমাদের কন্টেন্টের সমস্যা, আমরা মানুষকে বোঝাতে পারছি না যে এটা কিভাবে সেট করতে হয়। ঠিক আছে, তুমি মিজান ভাইকে নিয়ে যখন আমরা নতুন করে এবছর শুরু করলাম, আমরা প্রথমে আগে আমাদের যে প্রবলেম সেটা হচ্ছে এটা নেটটা সেটিং করার সমস্যা। এই সেটিং নিয়ে আমরা এখন অনেক বেশি রিসার্চ করলাম, সেটিং নিয়ে এটা কন্টেন্ট করলাম, জাস্ট অনলি সেটিংস। এই নেটটা কিভাবে সহজে সেট করবে এটা নিয়ে এটা কন্টেন্ট করলাম। এই সেটিংস অংশের সাথে আরো 20 থেকে 30টা পয়েন্ট জুড়ে দিয়ে আমরা 20 থেকে 30টা কন্টেন্ট করলাম। কন্টেন্ট করে যখন আমরা হিউজ ভাবে যখন মার্কেটে দিলাম, এখন আমার কন্টেন্ট দেওয়া লাগছে না, আমার এমনি সেল আসতেছে, আমি এটা ডেলিভারি করতে পারতেছি না। মানে আমার এখন অবস্থা হচ্ছে কি, আমি এটা রেডি করতে পারতেছি না যে ডেলিভারি করবো, মানে প্রোডাকশনে আমার সমস্যা, এখন প্রোডাকশন দিতে পারতেছে না। এখন আমি পড়ছি এই বিপদে। মানে আপনার আমি প্রথমে টানা 1 বছর এটাতে লস দিছি, আমি গত বছর কোনো লাভই করতে পারিনি এই মশাই নেটে। আমি যত অ্যাড দিতাম, আমার $20 অ্যাড, $20 কত টাকা, প্রায় 2600 টাকার অ্যাড, 2600 টাকার অ্যাড আমার সেল আসতে 2000 টাকা নিচ্ছে। আমি কত কষ্ট করছি নেট দিয়ে, কিন্তু আমি এটা হাল ছাড়ি না। আমি যখন জানতে পারছি যে এটা মানুষের উপকার হচ্ছে, আমি এটার পিছনে লেগেছিলাম, লাগতে লাগতে এখন এমন অবস্থা হচ্ছে আমার আলহামদুলিল্লাহ আমার নেটটা হচ্ছে এখন আমার প্রফিটেবল প্রোডাক্ট, অন্য প্রোডাক্ট সবগুলো ডাউন এখন। অথচ ওই সময় অন্য প্রোডাক্টে লাভ করছি, নেটে লস দিছি। এখন নেট থেকে লাভ করে অন্য প্রোডাক্টে আমি লস দিচ্ছি, এটা হচ্ছে আমার অবস্থা। মানে আপনার প্রোডাক্টে যারা দাম বেশি বলে তারা আপনার কাস্টমার না, এক কথা শেষ। যারা বলে আপনার প্রোডাক্টের দাম বেশি তারা আপনার কখনো কাস্টমার হতে পারে না। কখনো কাস্টমারকে 1 টাকাও ডিসকাউন্ট করবেন না, কাস্টমারকে 100 টাকা 200 টাকা 500 টাকা গিফট করবেন, কিন্তু কখনো কাস্টমারকে 1 পয়সাও কি ডিসকাউন্ট করবেন না। আজকে একজন চন্দ্রপুরা থেকে আমাকে একটা নেট অর্ডার করলো, যে ওনার আসতে হচ্ছে 2270 টাকা নেটের দাম। উনি বলে যে ভাই 2000 টাকা দিব। আমি বলছি নো ভাই, 2000 টাকা দিয়ে নেট পাবেন না আপনি। 2270 টাকা পুরো দিতে হবে, কোনো ডিসকাউন্ট নেই, কিন্তু আপনাকে আমরা প্রয়োজনে গিফট করবো 2200 টাকা না। আর উনি আমাকে 270 টাকা কম দিয়েছে, আমি ওনাকে প্রয়োজনে 500 টাকা গিফট পাঠাবো, বাট কোনো ডিসকাউন্ট দেওয়া যাবে না। যদি আমি আমার প্রাইস থেকে একবার সরে যাই, তাহলে কাস্টমার মনে করবে কি এটা হয়তো ওনার লাভ ছিল, আমি হয়তো আরেকটা কমাইতে পারতাম, কাস্টমার মনে হচ্ছে সন্ধ্যা থেকে যাবে। যে বলবে যে আপনার প্রোডাক্টের দাম বেশি, তখন বুঝতে পারবেন যে এই প্রোডাক্ট তার জন্য না, এটা মনে রাখবেন। আর হচ্ছে আপনি যেহেতু ব্লগ বাটের কাজ করেন, এটা হচ্ছে একটা প্রোডাক্ট ক্রিয়েশন, আমরা প্রোডাক্ট ক্রিয়েশনে যাবো। আপনার একটা হিউজ একটা মার্কেট আছে আপনার এখানে, প্রোডাক্ট ক্রিয়েশনে কিন্তু হিউজ একটা মার্কেট। সবুজ ভাই আপনি কন্টিনিউ করেন। দিয়ে দিয়েছেন। আমি আপুর আপনার এই কথার সাথে আরেকটু অ্যাড করতে চাচ্ছি, যে দামের যে ব্যাপারটা আপু বললো, আমি এটা আমার নিজের বিজনেসে প্র্যাকটিক্যালি পরীক্ষা করে দেখেছি আমজাদ ভাই যেটা বলছে 100% সত্য কথা। কারণ আমি দেখেছি, আমার প্রোডাক্টটা আমি 1700 টাকা সেল করতাম। 1700 টাকা যখন সেল করতাম, তখন আমি কোনো অ্যাড ম্যাট সবকিছু বাদ, শুধু কন্টেন্ট নির্ভর, মানে কি বলে ফ্রি মার্কেটিং এ ওইটা প্রায় আমি প্রথম যখন শুরু করি প্রায় 47 বা 40,000 টাকার মতো একটা সেল আসছিল। তারপর থেকে আমি আর কি পরে আপনার অ্যাডের মধ্যে আসি। তো ওখান থেকে এটা যখন আমি তখন মার্কেটে শুধু একাই ছিলাম, যাও 2-1 জন আসছে গেছে, আমি শুধু টিকে ছিলাম। শেষ পর্যন্ত আমার 2 জন কম্পিটিটর আসলো, ওদের আমি কোনোভাবে বিট করতে পারি না। আমি তখন বিক্রি করি 1500, ওরা বিক্রি করা শুরু করলো আপনার 1000 টাকা। একই প্রোডাক্ট আমি বিক্রি করতেছি 1500, ওরা বিক্রি করতেছে 1000 টাকা। তা ভাই যেটা বললো যে বললো দাম কম ও আপনার কাস্টমার না, এই কথায় প্রথমে আসি। এটা দেখছি যে অনেকে ওনার কম দাম দেখার পরে আমাকে খুঁজে বের করে নিয়ে আমাকে অর্ডার দিচ্ছে যে ভাই ওর কম দামে ওই প্রোডাক্টটা নিব না, প্রোডাক্ট আপনারটাই নিব। এখানে অনেক লজিক্যাল কথাবার্তা আছে, ওইদিকে যাচ্ছি না, আপনাকে একটু শর্টকাটে বোঝাচ্ছি। তারপরে যখন ওনারা দেখলাম ওনারা হিউজ আকারে সেল করতেছে, যেহেতু দামের একটা হিউজ পার্থক্য এবং প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো ছিল আমার প্রোডাক্টের, এবং সাথে ওইটার মার্কেট মোটামুটি একটা মার্কেট ছিল। তো তখন আমি যেটা করলাম, আমি ভাবলাম ঠিক আছে আমি দাম কমায় দেখি। আমি আপনার 1500 টাকাতে যেই প্রোডাক্টটা সেল করতেছিলাম, দাম কমায় দেখি আমার যত পিস যায়
1500 টাকা সেল করলেও অত পিস যায়। আবার কুমায়া দেখছি যে কুমালে যখন হ্যাঁ বন্ধ করি 1500 টাকায় যখন আপনার বলি যে ঠিক আছে 1500 টাকা, তখন দাম কমানোর কথা বলে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন। আচ্ছা ভাই মনে হয় একটু ফ্যামিলি কাজে ব্যস্ত হয়ে গেছে, আমি কন্টিনিউ করতেছি। আসলে আপনি যখন কোনো একটা কাস্টমারকে প্রাইস কমায় দিবেন তাহলে সে কিন্তু আপনার প্রোডাক্টের ব্যাপারে ট্রাস্ট করতে পারবে না, এটা মনে রাখবেন। আর হচ্ছে অনলাইন থেকে মূলত তারা কেনাকাটা করে তাদের কিন্তু অনলাইনে ট্রাস্ট আছে, এবং হচ্ছে যারা মানে মোটামুটি এই প্রোডাক্টের জন্য অর্থ ব্যয় করতে রাজি তারা কিন্তু অনলাইন থেকে সহজে কন্টিনিউ করে বুঝতে পারছেন। হ্যাঁ, আবার আপনার যখন দেখছি আমি এত দাম কমাইছি যে আমি জাস্ট ওদের বিট করতে চাইছি, কারণ আমি দেখছি ওরা প্রফিট মার্জিন সর্বোচ্চ 50 টাকার বেশি প্রফিট করে না, কারণ ওরা থার্ড পার্টি থেকে প্রোডাক্ট নেয় আর আমি নিজে চায়না থেকে সোর্স করতাম, আমি নিজে চায়না থেকে প্রোডাক্ট নিয়ে এসে বিক্রি করতাম। তার মানে ওর থেকে আমি কম বিক্রি করলেও আমি ওদের থেকে প্রফিটে থাকবো। তো আমি ওদের থেকে অনেক প্রাইস কমায় দেখছি, যখন অনেক প্রাইস কমাইছি তখনও কাস্টমার বলছে ভাই প্রাইসটা আরেকটু কমাইলে ভালো হয়, আরেকটু কমাইলে ভালো হয়। অ্যাকচুয়ালি ওরা কাস্টমার না, ওরা প্রোডাক্ট নিবেই না, আপনি ওদের ফ্রি দিবেন প্রোডাক্ট ওরা নিবে না, ফ্রি প্রোডাক্ট ওরা নিবে না, ওরা এইরকম মেন্টালিটির কাস্টমার। ওদের আপনি জাস্ট ভাবেন ওগুলো থার্ড পার্সন, ওগুলো আমার কাস্টমার না, ওগুলোর দিকে কোনো ক্যারি করবেন না। আপনি প্রোডাক্ট প্রাইস কমাবেন না, শুধু কোয়ালিটি বাড়াবেন, কোয়ালিটি ফোকাস রাখবেন, প্রোডাক্ট প্রাইস কমাবেন না, আপনার প্রোডাক্ট সেল হবে। আপনার নিজের আত্মবিশ্বাস থাকবে যে এটা ভালো প্রোডাক্ট, এটার মার্কেট ডিমান্ড আছে, ওইটা সেল হবেই। আপনি প্রাইস নিয়ে কোনো মাথা ব্যথায় নিবেন না। ভাইয়া এটার সাথে যদি আমি একটু বলি, এই যেটা কম প্রাইসে যারা মার্কেট মানে প্রোডাক্ট নিতে চায়, এক্ষেত্রে মনে হয় টার্গেটিং এ কিছু সমস্যা থাকে আমাদের। টার্গেটিং যদি একটু হাই লেভেলের লোকদেরকে যদি টার্গেটিং করা যায়, তাহলে মানে লো প্রাইসে মাল খুঁজে না, প্রোডাক্ট চায় না, এরকম হয় আর কি। আমি একটু যোগ করতে চাই যদি সুযোগ দেওয়া হয়। যেটা কুতুব ভাই বললো যে টার্গেটিং, একটা এলাকা বেসিস কিছু ব্যাপার আছে, স্থানগত অবস্থা। হ্যাঁ, তো আপনি যদি টার্গেটটা মনে করেন যে আমি আপনার কোন প্রোডাক্টটা ওইভাবে নিতে চাবেন, তো এই ক্ষেত্রে কিন্তু একটা মানে সাপোজ ধরেন আমি থাকছি অক্সিজেন এলাকায়, আমার এলাকায় যে ধরনের প্রোডাক্ট, আমার প্রোডাক্ট উৎপাদন খরচ একটা একটা ব্লকের জামাই ধরেন আমি ভ্যাক্সি অয়েল দিয়ে যদি করি, তাহলে এটা খরচ পড়ে আমার রং সহ কাপড় সহ পারিশ্রমিক বাদ দিলাম বা প্রোডাক্ট উৎপাদন খরচ বাদ দিলাম, আমার প্রায় 800-850 টাকা করে পড়ে। কিন্তু এখন যখন আমার এলাকায় হ্যাঁ 800-850 টাকা পড়ে এই ভ্যাক্সি অয়েল দিয়ে একটা জামা তৈরি করতে, জামাটা কিন্তু খুবই উন্নত মানের, হ্যাঁ এটা যে কেউ এটা ইয়ে করবে। তো এই কিন্তু আমার এখানকার স্থানীয় যারা আছে বা আমার আশেপাশে যারা আছে বা আমার পরিচিত জন যারা আছে বা অপরিচিত জন বা যার কাছ থেকে শুনছে যে উনি ওই যে কাজটা করছে, হ্যাঁ, তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এলাকা বেসিসে কিন্তু একটা সমস্যা দেখায়, কারণ এর গুণই তো বুঝে না, আপনার আমার প্রোডাক্টের মানটাই তো বুঝে না, সেই ক্ষেত্রে কি হবে? আর যে বোঝে না আপনি তার কাছে সেল করবেন না, উনি তো আপনার কাস্টমারই না, উনি জাস্ট আপনি ভাববেন উনি আমার একটা দেখছে এটাই বেশি, ওনার আস্তে আস্তে ইন্টারেস্ট গ্রো করুক, ওইটাও আপনার কাস্টমারই তো না, আপনার অডিয়েন্স সেগমেন্ট আলাদা। ভাই আপার একটা সমস্যা আমি একটু বলি। আপু হচ্ছে উনি সম্ভবত এখন অফলাইনে সেল করে, এখন অনলাইনে যায় নাই। আমরা তো অনলাইনে আলাপ করতেছি, আপু তো অফলাইনে আলাপ করতেছে, জন্য আমাদের গ্যাপটা হয়ে যাচ্ছে। তো আমি যেটা বলবো কি, আমরা আসলে এগুলো সামনে ক্লাসগুলো পাবো, আপু যে প্রবলেমগুলো সেগুলো আমরা সামনে ক্লাসগুলো সলভ করতে পারবো। আমরা কি কি শিখবো সেটা আমি আপনাদেরকে আরেকটু রিপিট করে দিই। আমরা কিন্তু প্রোডাক্ট ক্রিয়েশন শিখবো, প্রোডাক্ট রিসার্চ শিখবো, সিক্রেট অফ সোর্সিং শিখবো, স্মার্ট প্যাকেজিং, কাস্টমার সাইকোলজি, এগুলো আমরা জানার চেষ্টা করবো। অনলাইন বিজনেস ফান্ডামেন্টালস, এটাতে আমরা বিজনেস নেম, লোগো, পেজ ক্রিয়েশন, পেজ ডিজাইন, বিজনেস ম্যানেজার, অ্যাডস অ্যাকাউন্ট, এগুলো আমরা শিখবো। আমরা কাস্টমার স্পেস জানবো, কন্টেন্ট সম্পর্কে জানবো, ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন, এডিটিং, কন্টেন্ট রিসার্চ, মার্কেটিং, ব্র্যান্ডিং, সেলস, আফটার সেলস কাস্টমার সার্ভিস, টিম ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, ওয়ান টু ওয়ান সাপোর্ট, এই সমস্ত বিষয়গুলো আমরা আমাদের ক্লাস টপিকগুলোতে কভার করার চেষ্টা করবো। তো ইনশাল্লাহ আমরা সবুজ ভাইকে আমরা পাবো সামনে ইনশাল্লাহ, আশা করতেছি। সবুজ ভাই গ্রামে আসছেন, এরপর সময় দিতে কোনো কিছু বলেছেন। আমরা শুরু করবো শুরু থেকে। আমরা ধরে নিতে আমরা কিছুই জানি না, আমাদের কোনো বিজনেস নাই, আমাদের কোনো নলেজ নাই, আমরা একদম শুরু থেকে শুরু করবো। যে আমরা এখন একদম প্রাইমারিতে নতুন ভর্তি হচ্ছি, আমাদের আগে কোনো বিজনেস নেই, এটা মাথায় নিয়ে আমরা নতুন করে শুরু করবো। আচ্ছা আমি তামিম ভাই আপনাকে সুযোগ দিব, একটু সময় দিব আমাকে, আমি শেষ করে শুরু দিচ্ছি আপনাকে। আমরা শুরু করবো একদম জিরো থেকে, আমাদের কোনো নলেজ নাই, এখান থেকে আমরা শুরু করবো। ঠিক আছে, আমরা যে যেটা জানি সেটাকে আমরা, এটা তো প্লাস পয়েন্ট। আমরা আমরা শুরু করবো সবার জন্য। ঠিক আছে, তো সবুজ ভাই ইনশাল্লাহ আমাদের সময় দিবেন, আমরা একদম শুরু থেকে শুরু করবো ইনশাল্লাহ। প্রথম কাজ হচ্ছে আমাদের নতুন যে আমরা গ্রুপটা করবো সেখানে আপনারা অ্যাড হয়ে নেবেন।
সেটা অ্যাড হওয়ার আগে মনে মনে একটা সিদ্ধান্ত নেবেন যে এখানে আমি অ্যাড হচ্ছি, আমি সর্বক্ষণ এটাতে অ্যাক্টিভ থাকবো, সেটা মাথায় নিয়ে আপনি এটাতে অ্যাড হবেন। ঠিক আছে, যদি এটা মাথায় নিয়ে অ্যাড না হয় তাহলে আপনার অ্যাড হওয়ার দরকার নেই। এক, 2 নম্বর হচ্ছে এখানে আমাদের নিয়মিত আমাদেরকে কি সক্রিয় থাকতে হবে। হ্যাঁ, আমি এই মুহূর্তে আমার রুটিনে এটা আছে, আমি সেটা করছি, এটা আপনি আপডেটটা দিবেন। ঠিক আছে, আপনি রুটিনটা ফলো করবেন মাস্ট। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের গোল গুলোকে আমরা একদম স্পেসিফিক করব, মাস ওয়াইজ আলাদা করব। ঠিক আছে, আমরা যেমন আমি আমারটা একটু করে বলি, সময় নষ্ট হয়ে যাচ্ছে, আবার একটু করে বলি সংক্ষিপ্ত হবে, আসলে এগুলো অনেকবার বলে ফেলি। যেমন আমার 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 2025 সালের জন্য বাজেট হচ্ছে, আমার গোল ইনকাম করতে হবে 62,79,505 টাকা। 62,79,505 টাকা যদি আমি ইনকাম করতে পারি তাহলে আমার কি হবে, আমার এই 2025 সালের গোলটা ফিল আপ হয়ে যাবে। এর মধ্যে ঋণ পরিশোধের বাজেট হচ্ছে 11,29,505 টাকা আমার ঋণ পরিশোধ করতে হবে। আর ব্যবসায়িক লক্ষ্যমাত্রা বাজেট হচ্ছে 22,28,000 টাকা। আর হচ্ছে ব্যক্তিগত পারিবারিক খরচের জন্য বাজেট হচ্ছে 28,48,000 টাকা। এর মধ্যে আমি যেটা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার বাসা যেখানে আছে সেখান থেকে দ্বিতীয় তলার কাজ করা বাকি আছে, জাস্ট ছাদটা দেওয়া আছে, ভিতরের কাজগুলো বাকি আছে, এর জন্য আমার 20 লক্ষ টাকা বাজেট রেখেছি। এইভাবে আমি বাজেটগুলো করেছি। আর সামাজিক ও ধর্মীয় লক্ষ্যমাত্রা বাজেট হচ্ছে ৭৪,০০০ টাকা। আমি একদম স্পেসিফিক করে এই গোলটা 2025 সালের জন্য নির্ধারণ করেছি, এবং এখানে আমাকে কত টাকা ইনকাম করতে সেটা আমি লিখেছি। আমি এইটা এই গোলের নিয়ে, আচ্ছা আমরা নেক্সট ক্লাসে করবো কি, আমরা সবাই গোলটা আবার নতুন করে লিখবো এবং স্পেসিফিক করবো। স্পেসিফিক করার পর করবো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে ঈদের একটু ঝামেলা থাকবো, ঈদের ঝামেলার পরে আমরা আরো 2-1 দিন আমাদের সুযোগ দিব, 2টা ক্লাস সুযোগ দিব। আমরা গোলটাকে স্পেসিফিক করবো এবং আমরা বিগ ওয়ার্ডটা লিখবো, আমরা রুটিনটা আবার লিখবো। এই 3টা কাজ আমরা আবার করবো। করার পরে আপনার পার ডে কি পরিমাণ পরিশ্রম করতে হবে সেটা আমরা একদম ক্যালকুলেশন করে ফেলবো। পার ডে আমরা কি পরিমাণ ক্যালকুলেশন করতে হবে, আমি শিখলে আমি কতটুকু শিখতে হবে, সেল করলে কতটুকু সেল করতে হবে, আমাকে স্পেসিফিক করতে হবে। আমার যে গোল আছে সেই গোলটার ভিত্তি করে আমরা এগুলো করবো। ঠিক আছে, তো আপনারা এখানে যারা যুক্ত আছেন সবাই আমাকে একটা একজন করে বলবেন আপনারা আমাদের নতুন গ্রুপে যেতে রাজি আছেন কিনা। নতুন গ্রুপে কিন্তু আমি শুধু গেলে হবে না, আপনাকে কিন্তু অনেক হিউজ কাজ করতে হবে, আপনি করতে রাজি আছেন কিনা। প্রথমে অবশ্যই ভাই, রাজি আছি রাজি আছি। Add করে দিন। আচ্ছা তামিম, প্রথমে একটু আগে তামিম ভাই, হ্যাঁ ভাইয়া, আপনি কিন্তু আমাদের গ্রুপে নতুন হতে গেলে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, গ্রুপে অ্যাক্টিভ থাকতে হবে এবং আপনার আপনি তো ভালোই থাকছেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আপনি অ্যাক্টিভ। রাবিয়া ইয়াসিন আপু, আপনি বলেন, আপনি আমাদের নতুন গ্রুপে আছেন কিনা। অবশ্যই ভাইয়া, কারণ আমি তো চাচ্ছি, সত্যি কথা যেটা আমার লক্ষ্যই হলো আমি কিছু করব। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। বিবি মরিয়ম আপু, আপনি বলেন। জি ভাইয়া, যাবো ইনশাল্লাহ আমি, কারণ আমিও চাচ্ছি যে আমি লক্ষ্য হচ্ছে যে আমার কিছু একটা করা, আমি একজন গৃহিণী ভাইয়া। জি ভাইয়া, কিছু একটা করবেন তো অবশ্যই, এবং হচ্ছে আপনি নিজের কাজগুলো এখানে জমা দিবেন, অন্যের কাজগুলো দেখবেন। কেউ যদি জমা না দেয় তাকে কিন্তু জব দিয়ে মধ্যে আনবেন। একজন দায়িত্ব নিলে হয়ে যাচ্ছে। যেমন আমি যদি কুতুব ভাই দায়িত্ব নিই, কুতুব ভাই আমার দায়িত্ব নেই, এবার একজন দায়িত্ব নিলে হয়ে যাচ্ছে। কুতুব ভাই আজকে সারাদিন কি করলেন কিন্তু কিছু বলেন নাই, আমি আমার কুতুব ভাইকে প্রেসার করলাম, কুতুব ভাই আমাকে বললো বাবা আপনি তো আজকে কোনো আপডেট দিলেন না। ঠিক আছে, এইভাবে আমরা একজনকে কিন্তু প্রেসারাইজ করবো, তাহলে আমাদের কাজগুলো অনেক সুন্দরভাবে আমরা এগিয়ে যেতে পারবো। এটা হচ্ছে আমরা একটা পরিবার, তাই না ভাইয়া? যে এটা হবে আমাদের একটা ফ্যামিলি বা পরিবার, এরকম কিছু ভাই। চেষ্টা করবো হচ্ছে আমরা একজনকে, ভাই আমি সবার কথা একটু শুনি। ফেরদৌস আপু একটু বলেন, ফেরদৌস আপু আপনি দায়িত্বে যুক্ত হয়েছেন আজকে। হ্যাঁ ভাইয়া, আমি আজকে ছেলে নিয়ে বাইরে চলে গেছিলাম, একদম 4টা বাজে এসে ঢুকছে। আমি কিছু বুঝতেছি না। তো একটা কথা যেটা লাস্টে বুঝলাম যে একটা গ্রুপ হইতেছে যেখানে সবাইকে অ্যাক্টিভ থাকতে হবে। ইনশাল্লাহ থাকবো ভাইয়া, আর বাকি কিছু বুঝতেছি না আমি। আচ্ছা আমরা কাজটা করতে পারছি, আমার সাথে দেখে নিন। আমি একটা কনফারেন্স যেটা করি, আমরা অ্যাক্টিভ এবং সিরিয়াস মেম্বারদের নিয়ে আলাদা একটা গ্রুপ করবো। আমাদের এই গ্রুপে কিন্তু অনেক মেম্বার হয়ে গেছে, এখানে কিন্তু অনেক বেশিরভাগ ইনঅ্যাক্টিভ। আমরা এগুলো বাদ দিব, এই গ্রুপ সম্পূর্ণ বাদ দিয়ে দিব। আমরা হচ্ছে নতুন একটা গ্রুপ করবো, সেটা আমাদের অ্যাক্টিভ এবং সিরিয়াস মেম্বারদের নিয়ে করবো। ঠিক আছে, ঈদের পর থেকে আমরা এই শুধুমাত্র অ্যাক্টিভ মেম্বারদের গ্রুপ ছাড়া অন্য কোথাও আমাদের লিঙ্ক দিব না। ঠিক আছে, যেটা আমরা সামনে থেকে একটু স্পেসিফিক হাই করে পড়াশোনা করবো, সেখানে আমরা কি সবাইকে আমরা এখানে নিব না। ঠিক আছে, এটা ছিল আমাদের আজকের মূল আলোচনা বিষয়। আমরা অনেকগুলো বিষয় আলোচনা করছি, জাস্ট একটু ভিডিওটা আমি দিয়ে দিব, জাস্ট ভিডিওটা একটু দেখে নিলে হয়ে যাবে। ঠিক আছে, আমরা একটু আগাচ্ছি। জিন্নাতুন নেসা আপু একটু বলেন আপনি। জিন্নাতুন নেসা আপু সম্ভবত ব্যস্ত আছেন। মিজান ভাই বলেন, মিজান ভাই সরম ফাঁকি বাস, মিজান ভাই বলেন। গোলটা এখন লেখেন নেই। আমি আছি, আমি তো যাবো ঈদের পর থেকে ইনশাল্লাহ। গোল লিখছেন নেই? হ্যাঁ, গোল লিখছেন না আপনি? ওর অর্ধেক লিখ হয়েছে, ঈদের পর জমা দিয়ে দিব আপনাকে। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। আরফাত তাই খুব অ্যাক্টিভ, ইনশাআল্লাহ সেও যাবে, আমি যতটুকু জানি। মঈন ভাই তো আছেন আমাদের সাথে। নাজমা আক্তার আপু বলেন, নাজমা আক্তার আপু।
জি ভাইয়া, আমি এই গ্রুপে ঢুকে অনেক কিছু শিখছি। আমি এমনি রমজানে মানে একটু ইবাদত আর একটু মানে অর্ডার ছিল বেশি আমার নাস্তার, এজন্য আমি মানে এমনি সবাই কি লিখতেছে সব দেখছি, কিন্তু আমি নিজে কিছু লিখতে পারিনি। কিন্তু আমি সামনেরটাতে খুব একটিভ হব এবং আমি সামনেরটাতে যাব। আমাদের গ্রুপে যারা থাকবে আমরা গ্রুপের মধ্যে ভাগ করে ফেলবো, বা ভাগ করে দুজন আমরা ভাগ করবো। মানে একজন যদি কোনো কিছু বাদ দেয়, এটা তিনজনকে আমরা একসাথে ধরবো, ঠিক আছে? কি বলেন ভাই? আমরা এভাবে করলে সহজ হবে না? একজন কোনো একটা কিছু মিস করলে আমরা এটা তিনজনকে দায়ী করবো। আমরা এইভাবে করে ছোট ছোট করে গ্রুপ করে নিব ওখানের মধ্যেই, গ্রুপের মধ্যে, যাতে আমরা সবাই যাতে কাজগুলো করতে পারি। আচ্ছা, রাবিয়া ইসমাইল কথা হয়েছে। রোশন আক্তার আপু বলেন, রোশন আক্তার আপু কি শিখলেন এবং সামনে সামনে কতটুকু আগানোর ইচ্ছা আছে? ইনশাল্লাহ ভাইয়া, অবশ্যই আমি কাজ করতে রাজি, আমি সবসময় কাজ করিও। আমি দিনে ধরেন 24 ঘন্টার মধ্যে আমি প্রায় 16 ঘন্টা পর্যন্ত কাজ করি, আমরা ঘুমাবার সুযোগ কম। তো এরকম আমি কাজ করতে রাজি, ইনশাল্লাহ অবশ্যই আমাকে সামনে গ্রুপে রাখবেন, আমি কাজ করতেও রাজি আছি। আমার অনেক দূরের স্বপ্ন আছে, ইনশাল্লাহ আশা করি সহযোগিতা করবেন, আমি ইনশাল্লাহ থাকবো, পাশে থাকবেন। আচ্ছা, ইনশাআল্লাহ হবে। সাইফুল ভাই, আপনি বলেন কি শিখলেন এই পর্যন্ত এই গ্রুপ থেকে? আমরা নতুন গ্রুপে যাচ্ছি এবং এখানে আমাদের অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে। সাইফুল ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, অসংখ্য ধন্যবাদ। যে অনেক কিছু শিখছে, যেটা ফোকাস করতেছে। এতদিন আমি যেটা একটু এলোমেলো ছিলাম ব্যবসায়, একটু সমস্যা হইলে তখন একটু থমকে দাঁড়াইতাম, যেটাকে স্লোলি করা শুরু করছি। আলহামদুলিল্লাহ এখন ঘুরেও দাঁড়াচ্ছি আপনাদের দোয়ায়। আর আমি গোল লিখছি মোটামুটি, আমি কয়টা কাজ করব 13টা পর্যন্ত এখন পর্যন্ত লিখছি। তার মাঝে আমি 4টা শুরু করে দিছি, 4টার 2টা আলহামদুলিল্লাহ। আর আমি গোল লিখছি, কিন্তু গোলের ভিতরে একটা জিনিস আমার হয় নাই, যেটা আমি কোনটার পরে কোনটা করব সেটা লিখছি, কিন্তু সেটার হিসাবটা যেটা ভাইয়া বলছিল ওইটা কিন্তু হয় নাই। আলহামদুলিল্লাহ এটা করব। আর ডে বাই ডে আমি রুটিন লিখতেছি, অলরেডি এখানে দেওয়া হচ্ছে না, আমি ওই ডায়েরিতে লিখে ফেলি, যেটা কি করব কয়টাতে কয়টা। ডায়েরিতে লিখে আমি ছবি তুলে দিবেন, কোনো সমস্যা নেই, ছবি তুলে দিলে হবে, সমস্যা নেই। হ্যাঁ, আমি ডায়েরিতে এটা লিখতেছি এবং আজকেও লিখছি, কালকেও লিখছি। ইনশাল্লাহ আমি সামনের গ্রুপে যাওয়ার ইচ্ছা আছে। এবং আপনি যেটা বলছেন, যদি যৌথভাবে কিছু করেন সেটা ক্রাইটেরিয়া অনুযায়ী হলে আমি আলহামদুলিল্লাহ আছি। আর এমনি তো আলহামদুলিল্লাহ আমার 2টা বিজনেস আছে, দোয়া করবেন। ওকে, আসসালামু আলাইকুম। বিজনেস থাকলে হবে না, আমাদের কিন্তু ডিসেম্বর মাসে 10 গুণ বাড়াতে হবে। আমাদের সেলসটা মাসে যা ছিল ডিসেম্বর মাসে 10 গুণ বাড়াতে হবে, সেই লক্ষ্য নিয়ে আমরা আগাবো ইনশাআল্লাহ। শুধু বিজনেস আছে, আমি সেল করছি 10,000 টাকা, এই 10,000 বসে থাকলাম না, 10,000 টাকা আমাকে 1 লাখ করতে হবে, 1 লাখ আছে 10,000 করতে হবে, 10,000 আছে আমাকে 1 কোটি করতে হবে। এটা কোনো সার নেই, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? জি, এটাই। জি, নাসিমা আপু আছে, আপু একটু বলেন, আপনি মনে দায়িত্ব যুক্ত হয়েছেন আজকে। নাসিমা আপু আছেন? জি আপু বলেন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইয়া, আমি আসলে যুক্ত হয়েছিলাম, আমি গোলও লিখেছিলাম, কিন্তু আমি শারীরিক অসুস্থতার কারণে আমি বেশ কয়েকটা ক্লাস মিস করেছি। ভাইয়া, আমার অনেক আশা আছে, তারপরও আমি চেষ্টা করে যাচ্ছি, দেখি সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ, আপনারা যদি সহযোগিতা করেন। আচ্ছা, সহযোগিতা আপনাকে নিজেকে নিজে করতে হবে। আমরা হচ্ছে জাস্ট আমরা একটা জবাব দিতে করতে হবে, তৈরি করতে হবে, কিন্তু সহযোগিতা হচ্ছে আপনাকে নিজেকে নিজে করতে হবে। আপনি যদি নিজেকে নিজে আগাতে না চান, তাহলে আপনি আগাতে পারবেন না, ঠিক আছে? আর হচ্ছে আপনি অসুস্থ জি ভাইয়া, ইনশাল্লাহ চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। আর সুস্থতার জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের লাইফস্টাইল মেইনটেইন করতে হবে, ঠিক আছে? আমরা এগুলো নিয়ে একটা বিষয় থেকে ক্লাস করেছিলাম, শুধু লাইফস্টাইল নিয়ে। তো আপনি যে ক্লাসগুলো মিস করেছেন, যদি আমাদের কাছে রেকর্ড থাকে, আপনি রেকর্ড থেকে দেখে নেবেন ক্লাসগুলো থেকে। আচ্ছা ঠিক আছে, আমরা সামনের দিকে যাচ্ছি। তাকিয়া কাইসার আপনি প্রথম থেকে যুক্ত হয়েছেন, উনি একদম আমাকে শুরু থেকে একদম অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন আজকে ক্লাসের জন্য। যদি আমি আজকে অফিস ক্লাসে খুবই টায়ার্ড ছিলাম। তাকিয়া কাইসার আপু বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। আমার তো আলহামদুলিল্লাহ অনেক বড় স্বপ্ন, আমার তারতিলুল কোরআন অনলাইন ইনস্টিটিউট নিয়ে আমি কোর্স সাজাইছি পিডিএফ আকারে এতদিন। আরো বেশি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আমার স্বপ্ন অনেক বড়। দোয়া করবেন সবাই, আল্লাহর কাছেও দোয়া চাই। তো আমি সামনে আছি, আমাকে রাখবেন অবশ্যই এর মধ্যে, সামনের গ্রুপের মধ্যে। আচ্ছা, আমরা তো আসলে কাউকে বাদ দিতে চাই না, আমরা সবাইকে রাখতে চাই, কিন্তু যারা আসতে চায় না তাদেরকে তো জোর করে আনা যাবে না, ঠিক আছে? আমাদের লক্ষ্য হচ্ছে সেটাই। আমরা আজকে মিলছি সেটাই, যারা আসতে চায় তারা উৎসাহ আসবে, কিন্তু যারা আসতে চায় না তাদেরকে আমরা জোর করে আনতে যাচ্ছি না, এটুকু হচ্ছে আমাদের বিষয়। আর হচ্ছে আমরা কিন্তু পরবর্তীতে যখন আমাদের নতুন করে ইজিফার ক্লাস শুরু হবে, তখন আমরা কিন্তু প্রতিটা আলাদা আলাদা আমরা আগাবো, ঠিক আছে? তো আমি যদি ক্লাস দিতে না পারি, সবুজ ভাই আছেন, সবুজ ভাই যদি কখনো না পারেন, আপনারা ক্লাস নেবেন। মানে বিগত ক্লাসগুলো কি শিখলেন সেটা নিয়ে আপনারা আলোচনা করবেন। এটা আপনাদের কি হবে, আমরা সপ্তাহে একটা দিন ক্লাস,
বেশি তো না, জাস্ট ওই দিনটা অবশ্যই। যুক্ত থাকতে হবে, জাস্ট ওইটা প্রয়োজনে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন যে সপ্তাহে একটা দিন ক্লাস, ঠিক আছে? আচ্ছা আমাদের আজকে এটা মনে থাকে ভাইয়া, আলহামদুলিল্লাহ মনে থাকে আল্লাহর রহমতে। ইনশাআল্লাহ। ওকে, আমাদের নাসরিন আপু যুক্ত হয়েছেন। নাসরিন আপু শুরু থেকে ছিলেন। আপু একটু বলেন আপনি আমাদের কাজ শুনলেন আজকে। নাসরিন সুলতান আপু। আচ্ছা, আপু সম্ভবত শুনতে পাচ্ছে না, আমরা শেষ করে দিব আমাদের হাতে। ভাই আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আমিও যুক্ত থাকতে চাই আপনাদের সাথে। খুব ভালো লেগেছে আজকে, আজকে নতুন কিছু শিখলাম ভাই, অনেক ভালো লেগেছে আজকে ক্লাসটা। আমিও নতুন কিছু মানে করতে চাচ্ছি, তো আমি মানে সেজন্য শিখতে চাচ্ছি আর কি আপনাদের সহযোগিতায়। নতুন কিছু আরো ভালো কিছু শিখে আমি শুরু করবো আর কি। আসসালামু আলাইকুম। নাসরিন সুলতান আপু। আসসালামু আলাইকুম ভাই। আসলে আমি প্রথম ছিলাম, মোবাইলটা বন্ধ হয়ে গেছি। আসলে যতটুকু প্রত্যেকটা ক্লাসে সব বিষয়গুলো আসলে আমাদের জন্য অনেক মূল্যবান, অনেক কিছু শেখার আছে ওখান থেকে। তো অনেক ভালো লাগে আমাদের ক্লাসে যুক্ত হলে। আসলে আমার শরীর খারাপ, তো কিন্তু আমি ক্লাসটা বাদ দিয়ে তো ক্লাস বাদ দিয়েছে। ইনশাল্লাহ সব ক্লাসের আসলে ওই যে বিষয়গুলা দিতে না, এখন চেষ্টা ক্লাসগুলো মানে করে এই বিষয়গুলো আপনি আমাদেরকে শেখান। আমরা কি অর্জন করেছি ওটা লিখে দিলে আসলে ওটা ব্রেন অনেক বেশি মানে সেট হয়ে যায়। তো ওটা মানে করি না, আবার করা যায়, চেষ্টা করবো সামনে সব কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না। আচ্ছা আপু কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না, আমরা আপুর সাথে পরবর্তী সময় আলাপ করি। আমাদের সময় প্রায় শেষের দিকে, জাস্ট একটা মেসেজ শেষ করে দিব। সেটা হচ্ছে আমরা নতুন যে গ্রুপটা করতেছি সেটা মূল কারণ হচ্ছে আমরা লার্নিংটাকে আরেকটু বেশি ফোকাস দিব, সেজন্য নতুন গ্রুপটা করা। এখন তো আপনার মনসার লিখতেছেন এরকম করা যাবে না, প্রতিদিন লিখবেন, যা শিখেন তা লিখবেন, যা জানতে চান সেটা লিখবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ আমরা নতুন করে ঈদের পর একটা নতুন যাত্রা শুরু করবো। আর আমাদের এই গ্রুপে যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ক্লাসগুলো যেটা মিস করছেন একটু দেখে নেবেন, ঠিক আছে? আর চেষ্টা করবেন সপ্তাহে একটা দিন শুক্রবার এটা একটা সময় দেওয়ার চেষ্টা করবেন। যদি আমি সময় দিতে না পারি, আপনারা নিজেরা হলেও একটা লিঙ্ক ক্রিয়েট করে আলাপ করবেন, কে কতটুকু কি শিখলেন, কার সেল কতটুকু হলো, ঠিক আছে? আমরা নতুন গ্রুপ প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের স্পেসিফিক গোলগুলো লিখবো। আমাদের প্রথমত একটা বড় একটা বিগ হয় লিখবো, যেটা আমাদের বিশাল বিগ হয়, যেটা আমাদের কি 1000 বছর ধরে আমরা বেঁচে থাকবো, সে বিগ ওয়ার্ড আমরা লিখবো, ঠিক আছে? আমরা 1000 বছর ধরে যে ইয়া নিয়ে বেঁচে থাকবো সেটা আমরা লিখবো হচ্ছে বিগ ওয়াই হিসেবে, ঠিক আছে? আমরা লিখবো হচ্ছে বিজনেস ডেস্টিনি স্ক্রিপ্ট হিসেবে, অথবা বিগ ওয়াই হিসেবে আমরা সেটা লিখবো, যেটা আমাদেরকে 1000 বছর ধরে আমাদেরকে বাঁচিয়ে রাখবে। এক, 2 নম্বর হচ্ছে 2025 সাল পর্যন্ত আমি কি করতেছি সেটা একটা লিখবো। 2, 3 নম্বর হচ্ছে এটাকে আমার মাস ওয়াইজ, মানে আমি মাস ওয়াইজ এটা আলাদা করবো, ঠিক আছে? হয়তো আমি কিছু জানি না, তাছাড়া আমি একটা জিনিস শিখবো, সেই শিক্ষাটা তো আমার গোল, বুঝতে পেরেছেন? আমি একদম কিছুই জানি না, কোনো ব্যবসায় করি না, জাস্ট আমি 2025 সালের মধ্যে একটা জিনিস শিখবো, শুরু করবো, সেটা আমি লিখবেন, ঠিক আছে? আর হচ্ছে এই আমরা অনেকগুলো বিষয় আলোচনা করছি, তার মধ্যে হচ্ছে প্রথমত হচ্ছে আমরা বিগ হোয়াইল লিখবো, আমরা 25 সালে গোল লিখবো, আমরা রুটিনটাকে স্পেসিফিক করবো, রুটিনটাকে ঠিকমতো ফলো করার চেষ্টা করবো। আর আমরা ওই নতুন গ্রুপে সবাই যুক্ত থাকবো। আর নতুন গ্রুপে আপনি কাউকে আনার দরকার নেই, আনার সুযোগ পাবেন না, জাস্ট যারা লিঙ্ক পাবেন তারা শুধু নতুন গ্রুপে আসতে পারবেন। এটা আমি পুরাতন গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, যারা লিঙ্কটা পাবেন তারা আসতে পারবেন। নতুন করে আপনি কাউকে চাইলে এখানে অ্যাড করতে পারবেন না, ঠিক আছে? যেহেতু আমরা 1 মাস একটা লম্বা জার্নি শেষ করে এখানে আসছি, আমরা নতুন করে এখানে আর নতুন করে কাউকে শিখানোর কোনো সুযোগ আমাদের থাকবে না, ঠিক আছে? ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। সামনে রমজান শেষ হয়ে যাচ্ছে, রমজান মাসে আর যে দিন সময় আছে আপনারা আরো বেশি ইবাদত করবেন। আর হচ্ছে আমরা যাতে সবাই বিজনেস সফল হতে পারি সেজন্য সবার জন্য দোয়া করবেন। তাহলে আমরা এখানে আজকের মতো শেষ করছি। আজকের ক্লাসের টপিক নিয়ে আপনারা কি শিখলেন, নতুন করে কি বুঝলেন, সেটা নিয়ে আপনারা চাইলে আমাদের এই পুরাতন গ্রুপে লিখতে পারেন। আর পুরাতন গ্রুপটা আমরা আরো 2 দিন রাখবো, 2 দিন পর আমরা এটা একেবারে ক্লোজ করে দেবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।